আসসালামু আলাইকুম তোমাদের সবাইকেই দেখতে দেখতে এডমিশনের আজকে ফ্রি ক্লাসে 12 নম্বর ক্লাসে তোমাকে ওয়েলকাম করতেছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। স্বপ্ন পূরণের আরো একটা ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। ভাইয়ার ইংরেজি ক্লাসগুলো করলে ইংরেজির উপরে যে ভয়টা এটা তো থাকেই না, বরং এরকম হয় আত্মবিশ্বাসটা বেড়ে যায় এবং এরকম হয় ক্লাসের পরে যেন মনে হয় আমি আরেকজনকে পড়াইতে পারবো। সো এভাবে মজা করে একটা টপিক যখন আমরা পড়বো তখন ওই টপিকটা আমাদের মাথায় সবসময় থাকবে। সো দেখি তোমরা সবাই যুক্ত হচ্ছ, তোমাদের একটু মেসেজগুলো আমি দেখি, তোমাদের সবারই একটু দেখি কমেন্টসগুলো দেখি তোমরা কে কে যুক্ত হচ্ছ। ওকে, তোমরা সবাই যুক্ত হয়ে যাচ্ছ। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো তো। একটু হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, সাউন্ডটাও ঠিক আছে। ক্লাসটাকে একটু শেয়ার করে দিই দুই একটা গ্রুপে, তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, আচ্ছা ওকে, ডান। আমার শেয়ার করা ডান। আমাকে প্রত্যেক দিনই একটু শেয়ার করতে হয়, সুন্দর করে করে দিলাম। ভাইয়া বইয়ের ভিডিও মেম্বারশিপ কার্ড খুঁজছি কিন্তু পাই না। ভাইয়া বইয়ের ভিতরে মেম্বারশিপ কার্ড খুঁজছি, পাই নাই। আচ্ছা জুই, তুমি একটু মেসেজ করো পেজে, এই কার্ডটা যে পাও নাই তোমাকে এই কার্ডের পিডিএফটা দিয়ে দিচ্ছি, তুমি শুধু স্ক্যান করে নিলে হয়ে যাবে। ওকে, ওকে। আচ্ছা দেখি সালাম দিচ্ছ তোমরা সবাই, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? শেয়ার করলাম স্বপ্নের রানী, থ্যাংক ইউ। ওকে, আজকে একটা দারুণ টপিক পড়াবো, সেটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। হ্যাঁ, দারুণ একটা টপিকের নাম ইনভার্সন অফ ভার্ব। কারা কারা আজকে এই টপিকের নামটা শুনতেছো যে ভাই আজকে এই টপিকটার নামটা একদম নতুন? কে কে আজকে এই টপিকের সাথে নতুন পরিচিত হচ্ছে বলো? কে কে আজকে এই টপিকের সাথে একদম নতুন পরিচিত হচ্ছে বলো? কে কে আজকে একটা নতুন পরিচিত হচ্ছে এই টপিকের সাথে একটু বলো। কে কে আজকে এই টপিকের সাথে একদম নতুন পরিচিত হচ্ছে আমাকে একটু বলো। দেখি কে কে আজকে এই টপিকের সাথে একদম নতুন পরিচিত হচ্ছে একটু বলো। ওকে, তাজ জান্নাত ফ্রেন্ডকে মেনশন করছো, থ্যাংক ইউ। তোহিন আদনান বলতেছে আজকে নতুন। ওকে, নার্গিস সুলতানাকে মেনশন করেছে সানি। গন্তব্য ঢাবি ইউরেডিকেটরকে মেনশন করে দিয়েছে সানি। ওকে, তিশা রয় ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই ভালো আছো? নতুন দেখি কে কে আজকে টপিকটা নতুন। নমস্কার দিয়েছে হচ্ছে গোবিন্দ দাস ভাইয়া। জেমি আজকে নতুন। ভাইয়া আমরা এখনো বই পাইনি, আজকে তো ফ্রাইডে ভাইয়া, বই পাঠানো যায় না ফ্রাইডেতে, তুমি জানো ফ্রাইডে স্যাটারডেতে বই পাঠানো যায় না, রবিবারে পাঠাবো ইনশাল্লাহ। ওকে, দেখি তুলি বলতেছে আমি নতুন। আমেনা বলতেছে আমি নতুন শুনতেছি আজকে এই টপিকের নাম। ঐশী বলতেছে আজকে টপিকের নাম নতুন। ফয়সালও বলতেছে আজকে নতুন। যারা আজকে এই টপিকের নাম নতুন শিখতেছো তোমরা এই টপিকটা কি অন্যজনকে পড়াতে পারবা, অন্যজনকে পড়াইতে পারবা, তাই একটু নোট খাতাটা নিয়ে বসো। একটা স্লাইড নোট করাবো। কয়টা স্লাইড ভাইয়া নোট করাবে? একটা স্লাইড ভাইয়া নোট করাবে, একটা স্লাইড নোট করাবে মানে এক পেজ, একটা পেজ ভাইয়া তোমাকে নোট করায় দিব। এরপরে এই নতুন একটা টপিক তুমি কি করবা? অন্যজনকে পড়াইতে পারবা। ঠিক আছে? কেমন আছেন ভাইয়া? ভালো আছি। মরিয়ম বলতেছে ভাইয়া হ্যাঁ ভাইয়া তোমরা সবাই চলে আসছো, তোমরা ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দিও। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে কি পড়াবেন? এই যে আজকে পড়াবো হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। নাটক কম করো প্রিয়। আজকে ভার্বের কি জানো? ভার্বের এই যে একটা নাটক হয়, এই ভার্বের একটা নাটক হয়, এরা অনেক নাটক করে বুঝছো। এখন এই টপিকের নামটা হচ্ছে, নতুন একটা নাম লিখে নাও। আজকে যারা এই টপিকটা একদম নতুন দেখতেছো যে ইনভার্সন অফ ভার্ব, তোমরা এই টপিকটারে এই যে একটা স্টার দিয়ে, হ্যাঁ এই নামটা লেখো খাতার উপরে, ইনভার্সন অফ ভার্ব লেখে তুমি এটা নিচে আন্ডারলাইন করে একটা নতুন নাম লিখবা, সেটা হচ্ছে নাটক। ওকে, নাটক লিখছি, আচ্ছা ঠিক আছে, এখানে নাটক কম করো
কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়, এটা নিয়ে একটা দাগ দিবা উপরে, এটা লিখে তারপরে নিচে টপিকটার নামটা লিখবা ইনভার্সন অফ ভার্ব। ভাইয়া কমেন্ট দেখেন না, তোমার নামটা তো অনেক বড়, রায়ান, এই যে কমেন্ট দেখছি। ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে 3টা ক্লাস করাইছেন এটাতে কি পুরো কভার হবে? তামিম, এটা ফ্রি ক্লাসে পুরোটা কভার করানো হয়েছে না, 80% হয়েছে, অবশ্যই 20% পুরোটা রাখা হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। বাট যে টুক পড়াইছি এর টুক দিয়ে তুমি সব ইউনিভার্সিটিতে পারবা, বাট 20% হচ্ছে এক্সট্রা ইনফরমেশন যেটা না পড়লেও চলে, ঠিক আছে? তাহলে মোটামুটি কভার হবে। ওকে ভাইয়া, আমার কোথায় রিপ্লাই পাইলাম না, এই যে ভন্ড সাব্বির চলে আসছে। ওকে ওকে, সবাই চলে আসছো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই সবাই কেমন আছেন? সবাই সালাম দিচ্ছে এবং ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আমরা যুক্ত হয়ে গেছি, আমাদের 6 মিনিট হয়ে গেছে, তোমরা এখন একটু কাজ করবা। ভাইয়া টপিকটার আগে আজ ভর্তি হওয়া যাবে? মরিয়ম, হ্যাঁ মরিয়ম, আজকে ভর্তি হতে পারবা তুমি, ভাইয়ের ক্লাসটা করে তারপরে ক্লাস শেষে ভর্তি হও, এখন আর দরকার নাই, এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ওকে 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 ভাইয়া, বইগুলো কি পিঙ্কি বাসে আছে? ভাইয়া আমাদের বইগুলো কি পিঙ্কি বাসে আছে? আফরিন, তোমার কথাটা আমি বুঝলাম না। ওকে ওকে, আচ্ছা, মানে কি পিঙ্ক কালার ভাসে আসে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ভাবির কি খবর ভাই? আরে আরেকজন আছে ভাবির খবর নিতে। ওকে চলো আমরা তাহলে শুরু করে দিব। এখন এই টপিক থেকে 1 নাম্বার কমন পাবা। এখন তোমরা এই ক্লাসটাকে একটু শেয়ার করবা। পেড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? সারা দেশে সবাই সব অনলাইন ব্যাচ যখন শুরু হবে তখন আমাদের শুরু হবে, বাট আমরা যতটুকু জানি সারা দেশে 25 তারিখ না, সারা দেশে আমি যতটুকু জানি 27 থেকে 31 বা 1 তারিখের মধ্যে হচ্ছে। তো আমরা চেষ্টা করব এই 31 তারিখের ভিতরেই শুরু করে দেওয়া, নেক্সট মাসে না যাওয়া। ওকে, সো আজ নতুন ক্লাস করতেছি। ইসরাত জাহান, করো আজকে নতুন এই ক্লাসটা করার পরে তোমার অনেক ভালো লাগবে। সো তোমরা ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, একটু মেনশন করে দাও। আমি জাস্ট কয়টা স্লাইড পড়াবো এই পুরো টপিকের উপরে, নাটক কম করো টপিকের উপরে। যারা আজকে এই নতুন নাম শিখছো, জাস্ট আমি একটা পেজ নোট করায় দিব। আজকের ক্লাসে কয়টা পেজ নোট করায় দিব? একটা পেজ নোট করায় দিব। তুমি টপিকটা অন্যজনকে পড়াইতে পারবা এবং এটা মজা করে শেষ করে দিব, ঠিক আছে? সো তোমরা একটু শেয়ার করে দাও, একটু মেনশন করে দাও। কে কে শেয়ার করতেছো, একটু মেনশন করতেছো, ভাইয়াকে একটু জানাও। ওকে ভাই, প্রথম আপনার ক্লাসে রোহান, এই ক্লাস করে ফ্যান হয়ে যাও, সমস্যা নাই। ওকে ওকে, আরেকজন বলতেছে ভাইয়া এই টপিকটা তো বইয়ে খুঁজে পাচ্ছি না। পাবা না, ঠিক আছে, এটা বইয়ের দরকার নাই। ওকে, আরেকজন স্ন্যাক আসিফ, আশিকুর রহমান আপন আসিফ যুক্ত হয়েছে। তোমরা কে কে একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, দেখি তোমরা কতজন শেয়ার করছো। 11 জন শেয়ার করছে, এর মধ্যে 10টা আমিই করছি। তোমরা অনেক দুষ্ট, অনেক কিপটা। এটা কি নতুন টপিক? হ্যাঁ, এটা একটা নতুন টপিক। তোমরা যারা ক্লাসটা শেয়ার করছো না, খুবই কষ্ট পাইলাম, ঠিক আছে? আল্লাহ তোমাদের জীবনে এমন একটা দিন এনে দেখ যখন তুমি এইখানে দাঁড়াবার বলবা ঢাবিয়ান হওয়ার পরে জুনিয়ররা ক্লাসটা শেয়ার করে দাও, আর তোমার জুনিয়ররা তোমার কথা শুনবে না। এই অনুভূতিটা নিয়ে আজকে ক্লাসটা শুরু করলাম, ঠিক আছে? ওকে, কিউট কিউট কিপটুস, দিন শেষে তোমরা আমার স্টুডেন্ট। মানে কেমন স্টুডেন্ট জানো? স্টুডেন্টের জায়গা থেকে আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ভাই বোন। কেন জানো এটা কেন বললাম? কারণ তোমরা কয়েকদিন পরে আসলে স্টুডেন্ট থাকবা না, তোমরা কয়েকদিন পরে ডিউতে আসবা। ডিউতে আসার পরে তো আসলে স্টুডেন্ট থাকে না, সম্পর্কটা স্যার বলতে কোনো কথাই থাকে না, ভাই বোনের একটা সম্পর্ক। সো তোমরা কয়েকদিন পরে আমার জুনিয়র হয়ে আসবে ইউনিভার্সিটিতে। এখন তোমরা যখন 26 ব্যাচ ক্লাস করতেছো, 25 ব্যাচের যে স্টুডেন্টরা আছে ওরা হল থেকে হয়তো বা ক্লাসটা ওদের সামনে যায়, দেখে হাসে যে ভাই ক্লাস করাইতেছে। সেম ফিলিংস তোমাদের জীবনে আসুক, তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, আমার বিশ্বাস যে তোমরা চান্স পাবা। সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিব। এবং এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলবো, সবসময় পজিটিভ থাকবা, কখনোই নেগেটিভ হবা না। সবসময় কি থাকবা বলো? পজিটিভ থাকবা। কেমন পজিটিভ? আমার চান্স হবে কিনা, এটা আমি কেন, সারা বাংলাদেশের কোনো স্টুডেন্টই জানে না তার চান্সটা হবে কিনা। একই ফিলিং সবার মধ্যে যখন কাজ করতেছে তখন তুমি তোমার ব্রেনকে পজিটিভ কথা বলো।
আমাদের যে সাবকনসিয়াস ব্রেন আছে, এক সেকেন্ড, একটু একটু টাইম দিতে হবে আমাকে। দেখো, আমাদের যে সাবকনসিয়াস ব্রেন আছে, ওই ব্রেন আসলে সত্য মিথ্যা বুঝে না, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝে না। দেখো, আমাদের 10% ব্রেন হচ্ছে অ্যাক্টিভ আর 90% ব্রেন হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ যেটা হচ্ছে কনসিয়াস থাকে না, অবচেতন মন। এখন দেখো, আমরা আমরা এখন অ্যাক্টিভ মাইন্ডে আছি, এখানে আমরা 10% কাজ করতেছি। আমরা যখন ঘুমায় যাই, আমাদের ব্রেন, অ্যাক্টিভ ব্রেন তো অবশ্যই কাজ করে না, করে কিনা বলো? আমরা যখন ঘুমায় যাই, আমরা দুনিয়ার কোনো খোঁজ খবর কোনো কিছু পারি, জানি না। এরপরেও ঘুমের মধ্যে কি আমাদের রক্ত সঞ্চালন চলতেছে, আমাদের সেন্স কাজ করতেছে, আমাদের মেমোরি বিল্ড আপ হচ্ছে, সব কিছু হচ্ছে। তাহলে ভিতরে সব কিছু কে করতেছে? সব কিছুই কিন্তু ওই সাবকনসিয়াস মাইন্ড দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। সো এইটা যখন আমাদের ব্রেনের সব থেকে বড় অংশ, ওই অংশটাতে তুমি যা ইনপুট দিবা তোমার জীবনে তাই ঘটবে। সো তুমি যদি এখানে ইনপুট দাও ইয়েস ইয়েস আমি ঢাবিয়ান, তোমার প্রথমে কয়েকদিন অবিশ্বাস্য মনে হবে, এটা হয় না। তুমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে পজিটিভ থাকবা, ইনশাল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি একজন ঢাবিয়ান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি একজন ঢাবিয়ান। পরিশ্রম করলেই চান্স পাওয়া সম্ভব, আহামরি কঠিন কিছু না, আমার দ্বারাই হবে, হবে মানে হবে, আমি ভবিষ্যতে ঢাবিয়ান হতে যাচ্ছি, আমি যেহেতু স্বপ্ন দেখছি আমি এটা পূরণ করব এবং আমি ঢাবিয়ান হয়ে গেছি। ওই রকম অনুভূতিগুলা প্রত্যেক দিন নিজেকে বলতে 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 ওই সাবকনসিয়াস ব্রেন ও সত্য মিথ্যা বুঝে না, ওরে তুমি যা সিগন্যাল দিবা তাই হয়ে যাবে, তাই সে বিলিভ করবে এবং তোমাকে সে ঠিক ওইভাবে ডাইভার্ট করবে। তাই আমরা সবসময় সাবকনসিয়াস ব্রেনকে কাজে লাগাবো, দুইটা সময় কাজে লাগাবো। কখন কখন? সকালে ঘুম থেকে উঠে সবসময় ইয়েস সিগন্যাল দিবা, ইয়েস আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো। ঘুমানোর আগে একটু নিজেকে বলবা যে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব এবং সহজ এবং আমার দ্বারাই হবে। জাস্ট প্রত্যেকটা দিনের তুমি যদি 2.5 মিনিট করে 5 মিনিট করে এরকম 7 দিন যাইতে পারো, আর তোমার সাবকনসিয়াস মাইন্ড একবার বিলিভ করে তুমি ডাবিয়ান হয়ে গেছো, তোমার পড়াশোনার লেভেলটা কোন লেভেলেও যে নিয়ে যাবে, কোন ওয়েতে পড়লে, কিভাবে পড়লে ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়, তোমার কিছু চিন্তা করার কারণ নাই। ওই ফাইন্ড আউট করে দিবে, কারণ ও সত্য মিথ্যা বুঝে না, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝে না। তুমি যদি সারাদিন এইরকম নেগেটিভ চিন্তা করো, দেখবা বাস্তব জীবনে এমন কিছু ঘটেই নাই, কিন্তু তোমার ব্রেন তোমাকে মনে মনে কল্পনায় এমন একটা সিচুয়েশনে ফেলবে, ওই সিচুয়েশনে ফেলে ও তোমাকে ট্রমা দিবে। ওই ব্রেন তোমাকে দেখবে এমনি তোমার জীবনে বাস্তব মানে বাস্তবতার সাথে এমন কিছু ঘটনার কোনো রিলেশনই নাই। মনে রাখো, বাস্তবতার সাথে এমন কোনো ঘটনার রিলেশন নাই, কিন্তু তোমার ব্রেন দেখবে হঠাৎ করে এরকম ভাবে তোমাকে ওইখানে ঢুকাই দিছে। যেমন ধরো হচ্ছে এরকম যে একটা বাস যাচ্ছে, যে বাসের সাথে আমি ধরো ঠাস করে একটা অ্যাক্সিডেন্ট করলাম। হ্যাঁ, এরকম একটা জিনিস তুমি রাত্রের বেলা অ্যাক্সিডেন্টের নিউজ টিউজ অনেক কিছু দেখলা, তোমার ব্রেনে ইনপুট গেল, সাবকনসিয়াস মাইন্ড দেখবা হুদাই তুমি বসে রয়েছো, তোমার কল্পনার মধ্যে দেখবা একটা বাস যাইতেছে, তুমি হাইটে যাইতেছো, বাস তোমার লাগাই দিতেছে, তুমি পড়ে যাইতেছো। এরকম একটা হ্যারাসমেন্ট সিচুয়েশন ক্রিয়েট করে, কারণ তুমি ওকে নেগেটিভ সিগন্যাল দিচ্ছ। এই জন্য এটা হয়। আমি একটা উদাহরণ দিলাম, এরকম বাস্তব হয়। হুদাই জীবনে কোনো কিছুর এক্সিস্টেন্স নাই, বাস্তবে নাই, বাট ওই জিনিসটা এমনভাবে অনুভূতি হয় আমাদের ব্রেনে কিন্তু কষ্ট হয়ে যায়। তাই আমি বলবো এই সাবকনসিয়াস ব্রেনকে ইউজ করো, যেখানে 90% ব্রেন তোমার অবচেতন মনে আছে, ও তোমাকে ডাইভার্ট করবে। তাই প্রত্যেক দিন সকালে এবং মানে রাতে ঘুমানোর আগে 2.5 মিনিট করে 5 মিনিট পজিটিভ কথা বলবা, জোর করে বলবা। সমস্যা নাই ভাইয়া, স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, স্বপ্ন দেখতে বা নিজেকে বুঝাইতে তো আর নাই যে আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো। হয়তোবা মনের ভিতরে মনে হয় পারবো না, বাট তুমি যদি এটা বলতে থাকো 7টা দিন পরে তোমার কখনোই মনে হবে না যে তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবা না। তখন এই যে বিলিভ করলা তুমি চান্স পাবা, আমরা যেটা বিশ্বাস করি আমরা সেটা অর্জন করে দেখাইতে পারি। নেপোলিয়ন হিল লেখছে এই কথাটা, যে মানুষ যা কল্পনা করে, যা বিশ্বাস করে, তারা তা বাস্তবে রূপান্তর করে দেখাইতে পারে। তাই আগে বিলিভ সিস্টেম ওপেন করতে হবে। দেখো, একটা ফ্যানের সুইচ যদি আমি অফ করে রাখি, ওই ফ্যানের সুইচ অফ করে যদি সারা দিন ফ্যানটাকে আমি চালাইতে যাই, ওইটা চলবে না, কারণ এটা সুইচ অফ। তাই আমরা যদি একটা লাইট জ্বালাইতে চাই, ওই সারাদিন লাইটে লাইন দিলেও জ্বলবে না যদি এটা সুইচ অফ থাকে। যদি টিভি চালাইতে চাই, টিভির লাইনটা যদি
তোমার অফ থাকে কারেন্টের সাথে, সারাদিন রিমোট চাপলে ওই টিভি চলবে না, সারাদিন রিমোট চাপলে ওই এসিটা চলবে না। তাই ভালো করে মনে রাখো যে ব্রেনের মেন্টাল সিগন্যাল যদি তোমার নেগেটিভ থাকে তাহলে কখনোই হবে না। তাই মেন্টাল সুইচটাকে আগে অন করতে হবে, যে মেন্টাল সুইচ হচ্ছে এটাই, যে মেন্টাল সুইচ হচ্ছে এটাই যে আমি পারবো, আমার চান্স হবে। তাই তোমার ব্রেনে যখন সুইচ অন তখনই তোমার দ্বারা সম্ভব। তাই যারা এই কথাগুলো মনের ভিতরে রাখো যে আমার হবে না, দুর্বল অনুভব করো, ভিতর থেকে মনে হয় যে এত স্টুডেন্ট আমার হবে না, ঠিক এই জায়গাটায় মেন্টাল সুইচটা অন করে দাও। তুমি পৃথিবীর কোনো কিছু কন্ট্রোল করতে পারো না, আমাকে তুমি কন্ট্রোল করতেই পারো না। আমার যদি মন চায় আমি আজকে ক্লাস না নিয়েও চলে যেতে পারি, এতে তোমার মন খারাপের কিছু হয় না, বা তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তুমি তোমাকে কন্ট্রোল করতে পারো। তাই আমি বলবো কন্ট্রোল ইউর সেলফ। তাই নিজেকে কন্ট্রোল করো, তুমি পৃথিবীর কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না। কে 14 ঘন্টা পরে, কে 20 ঘন্টা পরে, কে পরে না, কে তোমার সাথে ভালো আচরণ করে, কে খারাপ আচরণ করে, ওগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আমি তো আমার ব্রেনকে কন্ট্রোল করতে পারি। তাই ব্রেনে বিলিফ সিস্টেম ইয়েস কার্ড ঢোকাও। তাই প্রত্যেক দিন মনে রাখবা সকালে এবং রাতে ঘুমানোর আগে এই সাবকনসিয়াস ব্রেনে ইনপুট দিবা, ওকে, যে ইয়েস আই এম এ ঢাবিয়ান, আমি একজন ঢাবিয়ান হব, আমার দ্বারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে। এই কথাগুলো এই কারণে বললাম, যারা এতক্ষণ শুনছে তাদের কানে এই পজিটিভ ইনপুটগুলো ঢুকছে, ওইগুলো কাজ করা শুরু করে দিবে। এটাকেই বলা হয় ভাই মেন্টরশিপ। এই জায়গাটায় বলা হয় মেন্টরশিপ। যাদের কাছে বকবকানি মনে হয়েছে তাদের কাছে কেমন মনে হবে জানো, কয়েকটা দিন যাক, ওরা দেখবা ডিপ্রেশনে পড়ে গেছে। তাই ব্রেনে সবসময় বলবো যে পজিটিভ সিগন্যাল ঢুকায় রাখো। তাই ব্রেনে সবসময় কি পজিটিভ সিগন্যাল দিয়ে শুরু করতে হবে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিলাম। দেখো, ইনভার্সন অফ ভার্ব, জাস্ট একটা স্লাইড পড়াবো, একটা ঘটনা বলবো, খেলা শেষ। খেলা কি শেষ, এই জন্য আজকে একটু বেশি কথা বললাম তোমাদের সাথে। ওকে, এই কোয়েশনের অ্যান্সারটা একটু ট্রাই করো। ওকে, এই কোয়েশনের অ্যান্সারটা একটু ট্রাই করো। নেভার ডু ইট এগেইন, খুবই ইজি কোয়েশন। এখানে কি হবে, নেভার আই উইল ডু ইট এগেইন, নেভার আই উইল ডু ইট এগেইন, আমি এটা দ্বিতীয়বার বা আমি এটা কখনোই করব না। নেভার উইল আই উড, তারপরে বলো এখানে কি আই ডাবল এল মানে কি জানো, আই উইল, এটার মানে হচ্ছে আই উইল বলো বা উড। এখন বলো, এখানে বলো, ওকে বলো এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সারটা দাও, সবাই এটার অ্যান্সারটা দাও। ওকে ওকে, এটার অ্যান্সারটা দাও। একের হচ্ছে বি নাম্বার বলতেছে উইল আই, ওকে উইল আই বলতেছে। ওকে, ক্লাস স্টার্ট করেন ভাই। সাকিব, স্টার্ট করলাম। কেউ একজন আমাকে সহ্য করতে পারে না, এইখানের আই ডোন্ট কেয়ার। ইয়েস, তুমি অন্য কাউকে কন্ট্রোল করতে পারো না, কিন্তু তুমি তোমাকে কন্ট্রোল করতে পারো। লিখন বলতেছে বি, আদনান বলতেছে সি হবে। ওকে, সাদিকুল বলতেছে আই উড হবে, শাইলি বলতেছে বি হবে। আমি কি সাদিয়া ভাবি বিয়েটা কখনো খেতে পারবো না, দিদার বিয়ার করবো না। ওকে, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, পজিশন সাইডে কাজ করে, ভাইয়া পজিশন সাইডে কাজ করে। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, বি হবে, বি হবে, বি হবে, উইল আই হবে। ওকে, বি বি বি, তোহিন বলতেছে বি, শিমু বলতেছে এ, সুমাইয়া বলতেছে ডি, নেভার উইল আই ডু ইট এগেইন। ওকে 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 ওকে, বি হবে, বি হবে, বি হবে, বি হবে, ডি হবে। ওকে, বি ডি তোমরা অনেক বলছো, তোমাদের ক্লাস শেষ আজকে এখানেই। ওকে, এখানেই ক্লাস শেষ শেষ। দেখো, এটা মজা করে একটা জিনিস পড়াই। দেখো, এখানে আমি কিছু জিনিস অঙ্কন করব, এটা বুঝলেই শেষ। আমরা সাধারণত একটা বাক্য কিভাবে পড়ি, সাবজেক্ট, তারপরে কি বলতো, তারপরে আমরা এখানে অক্সিলারি ভার্ব ইউজ করি। যেমন হচ্ছে ধরো হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা অনেক সময় ইউজ করি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এরপরে আমরা কি ইউজ করি, মেইন ভার্ব ইউজ করি। এরপরে কি ইউজ করি, আমরা এক্সটেনশন ইউজ করি। হ্যাঁ, ইএক্সটি মানে অবজেক্ট বা এক্সটেনশন ইউজ করি। ওকে, আমরা যদি লিখি যে এরকম, যে সাবজেক্টের জায়গায় আমি দিলাম হচ্ছে সি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব দিলাম হচ্ছে উইল। অক্সিলারি ভার্ব কোনগুলা, মানে যেগুলো হচ্ছে হেল্পিং ভার্ব বা বি ভার্ব, তোমরা যেগুলাকে চিনো মডাল ভার্ব, এগুলা কি অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। ওকে, এরপরে কি একটা মেইন ভার্ব দিতে হবে। ওকে, দিলাম গো, তাহলে হি উইল গো। তারপরে আমরা একটা জিনিস দিয়ে দিই যে টু স্কুল বা মার্কেট, যাই দাও। ওকে, আমরা স্কুল লিখলাম। তাহলে দেখো এখানে সাবজেক্ট আসলো, তারপরে কি অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে কি মেইন ভার্ব দিলাম, তারপরে এক্সটেনশন দিলাম। তাহলে আমরা নর্মালি একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম। ঠিক এই জিনিসটা উল্টে যায়। কেমন উল্টে যায় দেখো, এটাকে বলা ইনভার্সন অফ ভার্ব, মানে ইনভার্সন অফ ভার্ব টপিকের নাম, মানে ভার্বের উল্টে যাওয়াটা।
ঠিক এই অক্সিলারি ভার্বটা কি করে জানো, সাবজেক্টের আগে চলে আসে। তাহলে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, সাবজেক্টটা ওই পাশে চলে যায়। এখন যদি আমি লিখি যে এরকম উইল, তারপরে যদি লিখি সি, তারপরে যদি লিখি হচ্ছে গো মানে কি মেইন ভার্ব, তারপরে যা আছে তাই ইএক্সটি, ওই এক্সটেনশন যা আছে তাই আমি দিলাম। দেখতে পারছো জাস্ট এই জিনিসটা উল্টে গেল। তাহলে জাস্ট তুমি একটু চিন্তা করে দেখো, এইখানে উইলটা ছিল, জাস্ট এটা সামনে চলে আসছে আর ওই সাবজেক্টটা ওইদিকে চলে আসছে। এই উইলটা আগে চলে আসছে মানে কি অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে আর সাবজেক্টটা কি ওইদিকে চলে গেছে। এখন আমরা কি বুঝলাম এই জায়গাটা থেকে একটু দেখো, এখান থেকে আমরা কি জিনিস দেখলাম যে ভার্বের উল্টে যাওয়া এটাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। খুবই সহজ জিনিস। তাহলে আমরা যদি এভাবে দেখি সাবজেক্ট প্লাস ভার্ব নর্মাল একটা বাক্য হয়। এখন এটা ঠিক এরকম হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট, এটা এরকম হচ্ছে। এখন ধরো এর নাম হচ্ছে সকিনা, এর নাম কি মজা করে একটু পরে শেষ করে ফেলি, এর নাম হচ্ছে সকিনা। এখন সকিনার সাথে এ হচ্ছে যোগু, সকিনা আর যোগু কত সুন্দর অবস্থায় আছে। এখন হঠাৎ করে সকিনা কইতেছে না আমি আর এইদিকে থাকুম না, আমি ওইদিকে যামগা। সকিনা কইতেছে না আমি এইদিকে থাকুম না, আমি ওইদিকে যামগা। এই যে সকিনার এদিকে চলে যাওয়া আর ভার্বের এদিকে আগে চলে আসা, এই রকম সামান্য একটা জিনিসকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। সামান্য একটা জিনিসকে কি বলা হয়, ইনভার্সন অফ ভার্ব। শেষ না? এই টপিক কঠিন কিছু হইলো না? কঠিন কিছুই না। তাহলে তো ইজি হয়ে গেল না? তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব পরে অভ্যস্ত, বাট এর আগে ভার্ব চলে আসতেছে এদিকে, ওইদিকে সাবজেক্ট চলে যাচ্ছে। এই যে ভার্ব আগে চলে আসলো বললো যে সাবজেক্ট সকিনার পরে যোগু, তাহার কথা যোগু কইতেছে না না রে না আমি এইদিকে থাকুম না, আমি এইদিকে আয় পড়বো, আমি তোর আগে আয় পড়বো। এখন এই যে সকিনার রাইখা যোগু আগে আইসা পড়ছে, একে এমনি এমনি আইসে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগে না, যে ভাইয়া সকিনার সাথে ছিল যোগু, এখন এই যোগু কি করছে হঠাৎ করে সামনে এইদিকে আইসা পড়ছে, সকিনার ওই পাশে সরাই দিছে। আচ্ছা তোমরা বলো না যে ধরো এরকম হয়, এই পাশে ধরো তোমরা দুইজন বন্ধু, হ্যাঁ মজা করে বলতেছি, দেখো দুইজন বন্ধু, এইদিকে ধরো হচ্ছে একজন আছে, একজন আছে হচ্ছে সাদিয়া, তো এইদিকে আছে সাদিয়া, এইদিকে দুইজন বন্ধু কে বলো তো, একজন হচ্ছে যোগু আর একজন হচ্ছে ধরো এই যে দিদার, ক্লাসে কমেন্ট করতেছে, দিদার। এখন ধরো যোগুর ভাল লাগছে সাদিয়ার, এখন যোগু কি বলতেছে, এই দিদার সর, এদিকে সর, দিদার এইদিকে সরাই দিয়া যোগু এদিকে আয় পড়ছে। তো এমনি আইছে? এমনি তো আসে নাই, কারণ সাদিয়া আছে বিদায় চলে আসছে। এখন তুমি জাস্ট একটু খেয়াল করো, এই যে সকিনা, এসতে আমরা বললাম হচ্ছে সকিনা আর এ হচ্ছে যোগু, এ হচ্ছে যোগু। এখন দেখো এই যোগু সকিনার রেখে এদিকে আইসা পড়ছে, তাহলে কেন আসলে ভাইয়া নর্মাল জিনিস, সাবজেক্ট প্লাস ভার্ব আগে, তারপরে আগে ভার্ব হইলো পরে সাবজেক্ট হইলো, তাহলে ওই ভার্বটা আগে কেন আসলো আগে আসে কেন বলো তো? ওই যে দেখো ওই যে যোগু এখান থেকে ওইখানে লাভ দিয়ে গেছে, কারণ ওই পাশে সাদিয়া ছিল। ঠিক তেমনই ভার্বটা আগে চলে আসবে, এই যোগু আগে চলে আসবে, সকিনার রেখে এদিকে চলে আসবে, কারণ আছে ভাইয়া, কারণ এটা তো এমনি এমনি ঘটনাটা উল্টে যাবে না। এদিকে ভার্ব, এদিকে সাবজেক্ট প্লাস ভার্ব, আগে ভার্ব আসবে পরে সাবজেক্ট হবে। ভার্বটা কেন আগে আসলো তোমার কাছে এই কেনর একটা প্রশ্ন হয় না? কেন আগে আসলো? এই যে এটাকে বললাম যে ভার্বকে বললাম যোগু, এই যোগু যে এদিকে কেন আসছে বলো তো? এই যোগু কেন আসছে এদিকে? কারণ যোগুর কি মনে মনে দুষ্টামি, কারণ এই যোগুর আগে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। বলো তো কি? নেগেটিভ অ্যাডভার্ব। তো কখন এই ঘটনাটা ঘটবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে, সিম্পল। এর আগে ভার্ব চলে আসবে পরে সাবজেক্ট হবে, বুঝতে পারছো? এর আগে ভার্ব চলে আসবে পরে সাবজেক্ট হবে। কেন এই ঘটনাটা ভাইয়া ঘটে? এই ঘটনাটা ঠিক তখনই ঘটে যখন এই যোগুর আগে কিছু নেগেটিভ অ্যাডভার্ব চলে আসবে। আর এই নেগেটিভ অ্যাডভার্বদের আমি আদর করে বলি হচ্ছে সাদিয়া। যখন সাদিয়া চলে আসবে, সকিনারা রাইকা যোগু এদিকে আইসা পড়ে, বুঝছো? আজকাল যোগুরা সকিনাদের পছন্দ করে না। তাহলে এখন ঘটনা বুঝতে পারছো যে নর্মাল জিনিস সাবজেক্ট প্লাস ভার্ব হয়, কিন্তু ভার্ব এইদিকে চলে আসে, সাবজেক্ট ওইদিকে চলে আসে। ভার্ব কেন এইদিকে আগে চলে আসে? কেন? যখন দেখবা ওই বাক্যে, ওই সেন্টেন্সে এর আগে কিছু নেগেটিভ অ্যাডভার্ব চলে আসবে, এখন তুমি যদি শুধু এই নেগেটিভ অ্যাডভার্ব গুলোকে চিনে ফেলো, তখনই তো বুঝে ফেলবা। যখনই নেগেটিভ অ্যাডভার্ব দেখবা তখনই আগে ভার্ব দিবা পরে সাবজেক্ট দিবা। এই হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। শেষ, কনসেপ্ট ক্লিয়ার? এখন আসো আমরা ডিটেইলে যাব। ওকে, দেখো নাটক কম করো প্রিয়। নাটকটা দেখি আমরা কিভাবে শিখবো। আমরা শিখবো হচ্ছে নাসমি দিয়ে।
এন তে হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এতে হচ্ছে অক্সিলারি ভার্ব, এসতে আমরা পড়ছিলাম সাবজেক্ট, তারপরে এম তে হচ্ছে মেইন ভার্ব, ইতে কি ইতে হচ্ছে এক্সটেনশন। ওকে ভাই, নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলা আমরা এটা দেখবো। এতে কি ভাই অক্সিলারি ভার্ব, কোন কোন অক্সিলারি ভার্বগুলো আছে। এসতে কি ভাই বলতো, এসতে সাবজেক্ট, এম তে কি বলতো মেইন ভার্ব, ইতে কি ভাই বলতো এক্সটেনশন। ওকে, এখন একটু খেয়াল করো, এই যে নেগেটিভ অ্যাডভার্ব, এই যে দেখো এই অক্সিলারি ভার্বটা, এই যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসলো, এই যে সাবজেক্টের আগে চলে আসলো, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলো। ভাই কেন চলে আসলো, কেন চলে আসলো? এই কারণেই চলে আসলো, এর আগে কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে বা নেগেটিভ ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো শিখে ফেললেই তোমার শেষ। দেখো কি কি ওয়ার্ড, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার। তারপরে দেখো নো যুক্ত কোনো কিছু, নট যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু। বুঝতে পারছো? তাহলে এই ওয়ার্ডগুলো যখন থাকবে তারপরে স্ট্রাকচারটা কি হবে, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, এই ওয়ার্ডগুলো থাকলে তারপরে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে কি মেইন ভার্ব। মেইন ভার্ব কোনো ধরনের ঝামেলা নাই, ও ওর মধ্যে আছে, তারপরে ইএক্সটি। এই হচ্ছে ভাই নর্মাল একটা জিনিস, যে ইনভার্সন অফ ভার্ব, মানে ইনভার্সন অফ ভার্ব খুব সহজ একটা জিনিস। দেখছো যে সেন্টেন্সের স্ট্রাকচার হয় এরকম, সাবজেক্ট, তারপরে হয় অক্সিলারি ভার্ব, তারপর হয় মেইন ভার্ব, তারপরে হয় ইএক্সটি এক্সটেনশন। ঠিক এই জায়গাটাতে ঘটনা কি ঘটছে, এই যে এইটুক জায়গায় ঘটনা ঘটছে, যে এটা হচ্ছে নর্মাল একটা বাক্য, আর এখানে কি আগে অক্সিলারি ভার্ব চলে আসে, পরে সাবজেক্ট। তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট কখন হবে, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। এটা কখন ঘটে, যখন আমরা এই নেগেটিভ অ্যাডভার্ব গুলা পাবো, যখন আমরা কি পাবো, এই নেগেটিভ অ্যাডভার্ব গুলা পাবো। ওকে ভাইয়া, এখন অক্সিলারি ভার্ব বলতে ভাইয়া কোনগুলা বুঝান? অক্সিলারি ভার্ব বলতে বি ভার্ব গুলাকে অক্সিলারি ভার্ব বলা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, মডাল ভার্ব তোমরা সবাই চিনো, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। তারপরে কি হ্যাভ ভার্ব সবাই চিনো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এরপরে আসো এইখানে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা আর একটু বোঝার চেষ্টা করি। ওকে, দেখো এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো আগে, মানে আগে চলে আসলে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে, এই কথাটা যেটা আমি এতক্ষণ বললাম। দেখো নর্মালি সাবজেক্ট বসে, ওকে, হি হচ্ছে সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব হয়, এই যে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে কি ভাই মেইন ভার্ব হয়, ওকে দিলাম ভাই মেইন ভার্ব, এরপর ইএক্সটি এক্সটেনশন, এই এক্সটেনশন, শেষ। এটা হচ্ছে একটা নর্মাল স্ট্রাকচার। এখন এইখানে এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব ও কইতাছে যে না আমি আজকে আর এখানে থাকবো না, আমি সাবজেক্টের আগে আইসা পড়বো। কখন আগে আসবে, যখন আমরা নেগেটিভ অ্যাডভার্ব পাবো। এই যে দেখো আগে একটা নেগেটিভ অ্যাডভার্ব বসায় দিছে হার্ডলি, এই যে দেখো হার্ডলি একটা নেগেটিভ অ্যাডভার্ব বসায় দিছে, যে একটা নেগেটিভ অ্যাডভার্ব বসায় দিছে তখন কি আগে সাবজেক্ট পরে ভার্ব এরকম হবে না? নেগেটিভ অ্যাডভার্ব বসায় দিছে যেহেতু, এর আগে দেখো অক্সিলারি ভার্ব আগে চলে আসছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে। এখানে ছিল সাবজেক্টের পরে, আর এখানে দেখো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে। তারপরে কি, তারপরে এই যে সাবজেক্ট নরমালি যা আছে তাই। সিম্পল জিনিস, শেষ। এখন তোমরা সব পারবা। এখন এটা কিভাবে মনে রাখবা, নাসমি, এন এ এস এম ই, নাসমি। ওকে, নাসমি। তাহলে ইনভার্সন অফ ভার্ব মানে কি, এই যে একটা ইনভার্সন অফ ভার্ব পড়লাম, তা মনে রাখবা কি দিয়ে বলো তো, এন এ এস এম ই, নাসমি দিয়ে মনে রাখবা। ওকে, দেখো এন থেকে ভাইয়া এই নেগেটিভ অ্যাডভার্ব পাইলাম, এন থেকে নেভার। এই যে নেগেটিভ অ্যাডভার্ব গুলো মনে রাখো, আবার ভালো করে মনে রাখো, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার। ওকে, নেভার। নট যুক্ত কোনো কিছু, নো যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এগুলোর মানে কি, একদম হার্ডলি মানে না, একেবারে শেষ পর্যন্ত, মানে এগুলো সব নেগেটিভ অর্থ দেয়। ওকে, এখন দেখো নেভার মানে কি, এন পাইলাম। ওকে, নাসমির এন পাইলাম, নেগেটিভ অ্যাডভার্ব পাই গেলাম। ভাই নেগেটিভ অ্যাডভার্ব পাই গেলে মনে আছে তারপরে কি আর নেগেটিভ অ্যাডভার্বের পরে কি এরকম হবে, সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে কি ইএক্সটি এক্সটেনশন, এরকম হয় স্ট্রাকচার? না ভাইয়া, নেগেটিভ অ্যাডভার্ব পেয়ে গেলে এই অক্সিলারি ভার্ব দুষ্ট কি করে, এই আগে চলে আসে, তার সঙ্গ পাওয়ার কারণে ওই অক্সিলারি ভার্ব আগে চলে আসে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে হচ্ছে ইএক্সটি, শেষ। তাহলে নাসমি দিয়ে মনে রাখবা। তাহলে এনতে কি পাইলাম বলো তো, এনতে নেগেটিভ অ্যাডভার্ব পাই গেলাম। এখন এ লাগবে, এতে কি ভাই অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কোনটা, এই উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, কাটা। ওকে, তারপর কি অক্সিলারি ভার্ব লাগবে। ওকে, এ লাগবে, এ লাগবে। ওকে ওকে, অক্সিলারি ভার্ব দিলাম, অক্সিলারি ভার্ব কি উইল, এরপরে কি লাগবে, এরপরে সাবজেক্ট লাগবে। ওকে, এই যে দেখো এরপরে সাবজেক্ট দেওয়া আছে, এই যে আই দেওয়া আছে, এরপরে কি মেইন ভার্ব, এই যে দেখো মেইন ভার্ব, তারপর ইএক্সটি, শেষ।
তাহলে আজকের পড়াটা খুবই সহজ না? খুবই সহজ না? জাস্ট এইটুক মনে রাখতে পারলেই হইলো, জাস্ট এইটুক মনে রাখতে পারলেই হইলো, জাস্ট এইটুক মনে রাখতে পারলেই হইলো। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার। ভালো করে মনে রাখো, আমার সাথে আবার বলো, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার। হার্ডলি, স্কার্সলি, তারপরে কি রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার। নো যুক্ত কোনো কিছু, নট যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু। তাহলে এগুলো যদি আগে থাকে, এগুলাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো হচ্ছে এন, এন এর পরে কি বসে? অক্সিলারি ভার্ব। এন আসলেই অক্সিলারি ভার্ব আগে চলে আসে, সাবজেক্টের আগে ভার্ব চলে আসে, অক্সিলারি ভার্ব। এরপরে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এক্সটেনশন, শেষ। জাস্ট এটুক মনে রাখবা যে এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি চলে আসে, জাস্ট মনে রাখবা এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি চলে আসে, ওই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি চলে আসে, এরপরে 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 অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, শেষ। এইটুক, জাস্ট এইটুক। আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। ক্লিয়ার? এরপরে তো মেইন ভার্ব থাকে, এটা তো আলাদা হিসাব, প্লাস ই এক্স টি, এক্সটেনশন, এখানে ঝামেলা নাই। ওকে, তাহলে নেগেটিভ ওয়ার্ড পাইলাম। এতে কি ভাই? অক্সিলারি ভার্ব হবে। এই নেগেটিভ ওয়ার্ড আসলেই অক্সিলারি ভার্ব হবে, অক্সিলারি ভার্ব হবে। এই অক্সিলারি ভার্ব নিব, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে মেইন ভার্ব বসবে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক এইখানে দেখতেছি একটু উল্টা, এখানে দেখতেছি একটু উল্টা, যে আগে হচ্ছে অক্সিলারি ভার্ব আসতেছে, তারপরে সাবজেক্ট। জাস্ট কেন উল্টাইছে? এর আগে নেগেটিভ অ্যাডভার্ব ওয়ার্ড চলে আসছে। এই যে দেখো, নেগেটিভ অ্যাডভার্ব আসলে আগে ভার্ব পরে সাবজেক্ট হয়, শেষ। বুঝতে পারছো? তাহলে এই যে ভার্ব বলছিলাম যোগুরা, এরা কি এমনি এমনি আসে বলো? এরা কি এমনি এমনি সামনে আসে? সকিনা তুই সর, সকিনা তুই সর, ওইদিকে যা, ওইদিকে যা, তোর সাথে আমার কোনো কথা নাই, ওই দিকে চাইপে আসছে। কারণ কি? ওর আগে দুষ্ট অনুষঙ্গ আছে, বুঝছো? শেষ, ওই টপিক আর নাই কিছু, শেষ। এখন বাংলাদেশে যতগুলা ইউনিভার্সিটিতে প্রশ্ন আছে, প্রত্যেকটা তুমি পারবা। প্রত্যেকটা কে পারবে? প্রত্যেকটা তুমি পারবে। ওকে, দেখো 2 নাম্বারটার অ্যান্সার দাও। এখন প্রত্যেকটা অ্যান্সার দাও। দেখো আর ইউতে আসছে, তাহলে স্ট্রাকচার কি? নাসমি। ওকে, নাসমি। এনতে কি বলতো? এনতে নেগেটিভ অ্যাডভার্ব, এই যে পাইলাম নেগেটিভ অ্যাডভার্ব, কে পাইলাম? এই যে রিয়ারলি পাইলাম, নেগেটিভ অ্যাডভার্ব রিয়ারলি পাইলাম। ওকে ভাইয়া, নেগেটিভ অ্যাডভার্ব পাই গেছি, এন পাই গেছি। যদি নেগেটিভ অ্যাডভার্ব আসে, এরপরে কি ভাইয়া? এরপরে এ লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে অক্সিলারি ভার্ব, আগে ভার্ব, তারপরে সাবজেক্ট লাগবে। এখন অক্সিলারি ভার্ব যেটা আছে আগে এটা বসা, বাকি টাকাটা। দেখো এখানে কি অক্সিলারি ভার্ব দিছে না? আগে সাবজেক্ট দিছে, সাবজেক্ট দিলে কাটা। আগে সাবজেক্ট দিছে না ভাইয়া, হবে না, হবে না, হবে না। আগে সাবজেক্ট দিছে, হবে না, আগে অক্সিলারি ভার্ব লাগবে। ওকে ভাইয়া, আমরা অক্সিলারি ভার্ব পাইলাম। এরপরে কি লাগবে? এরপরে সাবজেক্ট লাগবে, এই যে এস লাগবে। ওকে, নিলাম, সাবজেক্ট নিলাম। এরপরে কি লাগবে? মেইন ভার্ব লাগবে, এই যে দেখো এরপরে মেইন ভার্ব আছে। এরপরে কি? ই এক্স টি, ওই যে ই এক্স টি। বুঝছো? এখন দেখো তোমার কাছে টপিকটা ক্লিয়ার কিনা বলো, টপিক ক্লিয়ার কিনা? এখন বলো টপিক ক্লিয়ার কিনা? বুঝছো তো? আমি তো মানে টপিক তো খুবই সহজ, বাট আমি কি করছি? একটু মজা করে পড়াইছি, যেহেতু মজা করতে হয়, যে সাবজেক্ট তারপরে ভার্ব বসে, খুব সহজ। এখন এই ভার্ব আগে চলে আসছে, সাবজেক্টটা ওইদিকে চলে গেছে। এই ভার্ব কেন আগে আসলো? তোমার প্রশ্ন হয় না ভাইয়া? কেন আগে আসলো? কারণ ওই যে ওরে চাপায় তুই সরছো কিনা, ওই আগে আসছে। কারণ আগে তো ঝামেলা আছে, আগে কে থাকবে? আগে নেগেটিভ অ্যাডভার্ব থাকলে ওই আগে চলে, এরপরে এই জন্য আগে চলে আসে। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা? এখন বাংলাদেশে যে কোনো প্রশ্নই তুমি পারবা, এটা কোনো ব্যাপার না, শেষ। ওই ইনভার্সন অফ ভার্ব একটা কঠিন টপিকের মতো ছিল, ওটা পানি হয়ে গেছে, শেষ। জাস্ট নাসমি মনে রাখবা, ওই যে জাস্ট নাসমি মনে রাখবা। এনতে নেগেটিভ অ্যাডভার্ব পাইছি, হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব পাইছি। এরপরে কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে অক্সিলারি ভার্ব লাগবে, এরপরে অক্সিলারি ভার্ব লাগবে। এখন হি কি? দেখো হি তো সাবজেক্ট কাটা। ওকে, ওকে, হি কি ভাইয়া? সাবজেক্ট কাটা বাদ। এখন অক্সিলারি ভার্ব আছে কোনটা? এই যে হ্যাভ ভার্বের মধ্যে হ্যাড আছে, হ্যাড আছে, তারপরে কি? সাবজেক্ট আছে, তারপরে কি? সাবজেক্ট আছে। ওকে, বুগেছি। একজন বলতেছে কি ভাইয়া? বুগেছি, বুগেছি। ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার কিনা বলো। অ্যান্সার কি হবে? সি কি? কিউট। এই তো সবাই পারো, সবাই পারো, সব ছেলে মেয়ে, লক্ষ্মী ছেলে মেয়ে সবাই পারে। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে? এখান থেকে এই যে দেখো সিইউতে কোয়েশ্চেন আসছে কিনা, এখান থেকে কি কোয়েশ্চেন আসবে? আল্লাহ, এত বড় জ্যোতিষীরা কে রে? ইংরেজি গ্রামারের 31টা টপিক আছে, ঠিক আছে? এই যে ইংরেজি গ্রামারের, এই যে দেখো আমি তোমাকে দেখাই, এই যে আমার বইয়ে
এই 31টা টপিক আছে, ওই 31টা টপিক তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলে সব কমন পাবা, ঠিক আছে? এই যে দেখো এখান থেকে প্রশ্ন আসবে, এটা প্রশ্নটা মনে হওয়ার কারণ কি জানো ভাইয়া, এত সহজ কোয়েশ্চনটা আসবে, পরীক্ষার হলে এটা ভুলে যাবা। কিন্তু আমি যে ক্লাস আজকে দুষ্টামিটা করছি না, যে নেগেটিভ অ্যাডভার্ব কারা, এরা হচ্ছে এক একটা সাদিয়া, এই জন্য যোগু বলে তুই সর, সকিনা মানে কি সাবজেক্ট, মন থাকবে এই সাবজেক্ট, তুই সকিনা তুই সর, আমি সামনে চলে যাব। কেন চলে যাব? কারণ ওর আগে যে সাদিয়া আছে। এই যে দেখো এ হার্ডলি মানে কি নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ জিনিস মানে তো সাদিয়ারা আছে, সাদিয়া আছে, এই জন্য কি আর এরপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব বসবে না, এর আগে ভার্ব চলে আসবে, এর আগে ভার্ব চলে আসবে, এর আগে কি ভার্ব চলে আসবে, কারণ নেগেটিভ অ্যাডভার্ব পাইছি, এরপরে অক্সিলারি ভার্ব লাগবে। ঠিক আছে, এখন অক্সিলারি ভার্ব কোনটা বসাও, এই যে হচ্ছে অক্সিলারি ভার্ব, শেষ কাটা। এখন এই যে তোমাকে টপিকগুলো বললাম, এই 31টা টপিক পড়লে আর কিছুই লাগবে না। কত সুন্দর বই তোমাদের, এখানে সব দেওয়া আছে সুন্দর করে, সব কি নাই, এত প্র্যাকটিস, মানে ইংরেজির জন্য এত বড় বড় বই লাগবে না। এই যে দেখো কত প্র্যাকটিস, তারপর টেন্স যা আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, মানে এডমিশনের জন্য এই বইটাকে জাস্ট রিভাইজ করে মনে রাখতে পারলে হলো। দেখো এই বই থেকে তোমাকে একটা বা দুইটা পেজ তোমাকে পড়াইতেছি, তাহলে পুরা বইটা মাথায় রাখা হচ্ছে বড় চ্যালেঞ্জ। টপিকটা সহজ, ইংরেজি গ্রামার সবটা সহজ, কিন্তু এগুলো মাথায় রাখাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে আমরা ভুলে যাই। সি হবে, সি 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 রে ননি সি। এখন সবাই পারবা, বলো তো এটার অ্যান্সার কি হবে? এখন এটা কোথায় আসছে? আর ইউতে আসছে। এখন এই কোয়েশ্চনটা দেখো, আমি বলছি যে হার্ডলি, এখানে বলতেছে এখানে হার্ডলি যে ওয়ার্ডটা আছে এর অর্থ কি, হার্ডলি যে ওয়ার্ডটা আছে এটার অর্থ কি? বলছিলাম এগুলো নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো কি নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব মানে কি জানো, যত ইনফরমেশন দিবে সব কি তার না, সব নেগেটিভ কথা বলবে, সব নেগেটিভ কথা বলবে। তাহলে দেখো হার্ডলি কি বলতো, একটা নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি যেহেতু ভাই একটা নেগেটিভ অ্যাডভার্ব, তার মানে কি এর অ্যান্সারটাই হার্ডলি, উত্তরটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ হবে। এখন সেন্স থেকে উত্তর করো তো, দেখি পারো কিনা। এটা যদি পারো, এই পারাগুলাই, ওই জিনিসগুলাই তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসবে। এই যে আমি তোমাকে বুঝাইতেছি, আমি তোমাকে বুঝাইলে যে তুমি বুঝো, এই যে তুমি পারতেছো, এই জন্য দেখবা তুমি লাইফে অনেক ভালো কিছু করবা, এই জন্য তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসবা, ইনশাল্লাহ আসবা। আমার হাত ধরে আমার স্টুডেন্টরা কেন জানি চান্স পায়, কেন জানি ভালো রেজাল্ট করে, কেন করে আমি জানি না, এটা হয়তো বা তোমাদের পরিশ্রমের কারণে করে, আমি তো শুধু পথ দেখাইতে পারি। সো আমার বিশ্বাস তোমরা ভালো কিছু করবা। এই যে আমাকে দেখতেছো, তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা অনেক ভালো, তোমরা বাবা মা স্বপ্নের প্রতি অনেক যত্নশীল, নিজের স্বপ্নের প্রতি যত্নশীল। কেন বলতেছি এই কথাটা জানো? এই সময়টাতে, এই যুগে অনেকেই আছে ঘুমাইতেছে, রিলস দেখতেছে, মানে যা ইচ্ছা তাই করতেছে, পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। কিন্তু এই সময়টাতে তুমি চাইলেই ফেসবুক চালাইতে পারতা, চাইলেই ঘুমাইতে পারতা, চাইলেই একটা কিছু করতে পারতা, বাট ওই সকল কিছু বাদ দিয়ে এই যে তুমি ক্লাস করতেছো, তুমি সফলতা প্রথম ধাপটাতে পৌঁছে গেছো। জাস্ট ধরে রাখো, চেষ্টা করো, ভাইয়ের সাথে শেষ দিন পর্যন্ত থাকো। তোমাদের শত শত ভাইয়া আপু আজকে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে আমার গাইডলাইনে হাত ধরে। সো এমনও আছে যে গন্তব্য ডাবিতে এখন টিচার হিসেবে পড়াইতেছে আমার স্টুডেন্ট। তোমার জাহিদ ভাইয়া কততম হয়েছে? 137তম হয়েছে। সো পড়তেছে না, ওই যে ওইখান থেকে পড়াইছে, আজকে ঢাবিতে আসছে, এখন তোমাদের টিচার হিসেবেও কাজ করতেছে। সো তোমরা কেন পারবা না? সো আমি যদি এইগুলোকে পারি, আগের একটা ব্যাচকে পারি পড়াইতে, তারা যদি আসতে পারে, আরো অনেকগুলো ব্যাচ পড়াইছে, তাহলে তোমরা কেন পারবা না? তোমরা কেন স্বপ্ন দেখো না? তোমরা তো ওই একই ক্লাস করতেছো, একই টিচারের মানে পড়া পড়তেছো, এখন বরং আরো আপডেট পড়া পড়তেছো। তাহলে মনে মনে একটা হাসি দাও যে ইনশাল্লাহ আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে, আমি একজন ঢাবিয়ান হব, ভাইয়ের সাথে আমার দেখা হবে। একটু হাসি দাও, একটু হাসতে শিখো। আজকে সারাদিন মন খুলে কখনো হাসছো? আজকে সারাদিনে কখনো মন খুলে একটু হাসছো কিনা আমাকে একটু বলো তো। তুমি তুমি মন থেকে বলো তো, আজকে মানে খুব হ্যাপিনেস নিয়ে হাসছো? সারাটা দিন কিভাবে যায় তোমার? কখনো কি ওই আনন্দটুকু অনুভব করছো? যে কখনো এটা মনে হয় যে সারা দিন তোমার হার্ট থেকে, ভিতর থেকে, অন্তর থেকে তুমি একটু হাসি দিছো, তুমি একটু খুশি, তোমার হ্যাপিনেস আছে? বলো, তোমাদের কি হয়েছে? তোমরা ছোট, এই বয়সে হাসবা, আড্ডা দিবা, একটু একটু মানে একটু বন্ধুদের সাথে একটু আড্ডা দিবা, একটু দুষ্টামি করবা, কিন্তু পড়ার সময়টা পড়বা। হ্যাপিনেস দরকার, প্রত্যেক দিন মন থেকে একটু হাসতে হয়। তোমাদের এই এইটুক জীবনে যদি তোমার আনন্দ শেষ হয়ে যায়, আজকে সারা একটা দিন চলে গেছে,
কখনোই একটা পুরা দিনের মধ্যে তুমি ভিতর থেকে একবারও একটু হাসলা না, মানে একটু নিজেকে একটু এভাবে এতটাই মানে ফেলে দিছো যে তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো, আজকে সারাটা দিন গেল, তুমি কথাগুলো শুনে একটু সাইলেন্ট হও, দেখো সারাটা দিন গেল, তুমি ভিতর থেকে মন থেকে খুশি হয়ে একটা মানে হাসি অন্তত দিলা না আজকে, মানে ভিতর থেকে তোমার একটা হ্যাপিনেস আজকে ক্রিয়েট হইলো না। তো তোমরা কিভাবে আসো বলো তো? হাসতে হবে, আনন্দ নিজের মধ্যে নিয়ে আসতে হবে, কল্পনায় থাকতে হবে যে আজকে আমি হয়তো বা এখানে আসি, কয়েকদিন পর আমি ওই ঢাকা ইউনিভার্সিটি যাব, আমার বন্ধুদের সাথে দেখা হবে, আমি নতুন ক্লাসে যাব, নতুন এনভায়রনমেন্ট, টিএসসিতে যাব, কলা ভবনে যাব, কার জন্য যে ছবিগুলো তুলবো, পড়ার টেবিলে একটু মন খুশি নিয়ে হাসি দিয়ে একটু পড়ে ফেলি, এটা কোনো ব্যাপার না, এডমিশন কঠিন কিছু না, আমার হবে ইনশাল্লাহ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসবো। ওই হ্যাপিনেসগুলো নিজের মধ্যে রাখতে হবে। তোমরা এখন ছোট, তোমাদের দেখলে যেন আমাদের মন ভালো হয়ে যায়, তোমরা ঠিক এতটাই ছোট। ছোট বাচ্চা দেখলে কি হয়, মন ভালো হয়ে যায় না তোমার? তোমরা তো আমার কাছে এত বড় না, তোমরা তো ছোট, তোমাদের কথা শুনলে, তোমাদের দেখলে আমার মন ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমরা এখন কতটুকু ডিপ্রেশনে চলে গেছো। সো এতটা ডিপ্রেশন ভালো না। প্রত্যেক দিন নিজের হ্যাপিনেসটা নিজেকে ক্রিয়েট করতে হবে, নিজের হাসিটা নিজে হাসতে হবে, ঠিক আছে? কথাগুলো মনে রাখো। দেখো এইটা কি হার্ডলি, এটা সেন্স থেকে উত্তর করো তো পারবা। হার্ডলি মানে কি? এটা বলছিলাম নেগেটিভ অ্যাডভার্ব, মানে এখানে নেগেটিভ না বোধক কথা কোথায় আছে বলো তো? দেখি তো এটার অ্যান্সার কে কে পারো। ওকে ওকে, তোমরা যখন হাসতেছো এরকম দাঁত কিলায় হাসতেছো ই করে, বেহায়ার বেহায়া, মানে কি লেভেলের বেহায়া, কমেন্ট বক্সে দিতেছে এরকম হাসির ইমোজি। আমি কি হাসির কথা বলছি? আমি গভীরের কথা বলছি। একটু রাতে গভীর রাতে চিন্তা করে দেখো, আসলেই কি আমি আজকে সারাটা দিন মন খুলে কখনো হাসছি? আমার কি হয়েছে? এই জিনিসটা একটু চিন্তা করে দেখো, কতটুকু মেন্টাল মানসিক প্রেশার নিয়ে তোমরা এখন আসো এই বয়সে। ওকে ওকে, এত স্পেলিং ভুল বাপরে। ওকে 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 ওকে, দেখো তাহলে এখানে মানে কি, এটার অ্যান্সারটা কি হবে বলো তো? এটার অ্যান্সারটা অবশ্যই নেগেটিভ হবে। ওকে ওকে, এটার অংশ নেগেটিভ হবে, তার মানে কি অলমোস্ট নেভার, অলমোস্ট নেভার। তাহলে এই নেগেটিভ ওয়ার্ডগুলো কখনোই রেগুলারলি হবে না, পজিটিভলি হবে না, অলওয়েজও হবে না, সিরিয়াসলি হবে না। সবাই পারছি? সবাই পারছি। ওকে, এখন বলো তো 5 নম্বরের অ্যান্সারটা কি হবে? এই 5 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো তো? এই 5 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো তো? অনলি যুক্ত কোনো কিছু, এই যে বলছিলাম না, অনলি যুক্ত কোনো কিছু। অনলি যুক্ত কোনো কিছু মানে কি? এই যে নেগেটিভ অ্যাডভার্ব পাইছি, এরপরে কি হবে ভাইয়া? এরপরে অক্সিলারি ভার্ব হবে, এ হবে, এ হবে। ওকে, নাজমির এ হবে, এ মানে কি? এই যে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, যাও, এখানে অক্সিলারি ভার্ব নাই, যাও, অক্সিলারি ভার্ব নাই, যাও। ওকে, অক্সিলারি ভার্ব পাইলাম, এরপরে কি এস হবে, এস হবে, সাবজেক্ট হবে, এই যে দেখো সাবজেক্ট, এনে এস পাইলাম, পরে কি মেইন ভার্ব লাগবে, এম, এই যে দেখো মেইন ভার্ব, তারপরে কি ই লাগবে, ই লাগবে। তাহলে নাসমির কথা আজীবন মনে থাকবে। নাসমি, নাসমি একটা নতুন নাম, মনে থাকবে আজীবন, নাসমির কথা আজীবন মনে থাকবে। তারপরে দেখো, ওকে, এই যে দেখো যারা বলছিল যে ভাই এটা কি ডিউতে আসবে, দেখো ডিউতে আসছে। দেখো তো এখন এই কোয়েশনটা তো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কবে, কত সালে? যখন 15-16 সালে, যখন 2% বা হচ্ছে 5% স্টুডেন্ট পাস করতো, যখন ইংরেজিতে শুধুমাত্র 2% এবং 5% পাস করতো, সব থেকে কঠিন কোয়েশন আসতো ওই সময়ের একটা কোয়েশন। এখন বলো তো পারবা কিনা, একটু বলো তো পারবা কিনা? একটু উল্টায় দিছে, একটু ঘুরাইয়া দিছে, NASME স্ট্রাকচার হবে এটা। দেখো তো এখানে, এখানে এ দিছে আগে, দেখো তো অক্সিলারি ভার্ব দিছে আগে, এই যে দেখো ভাই আগে কি ভার্ব দিছে, এরপরে সাবজেক্ট দিছে। আমরা শিখছি না যে আগে ভার্ব পরে সাবজেক্ট হয়, কখন হয়? প্রশ্ন করলাম না আমরা? আমরা প্রশ্ন করছি কিনা বলো তো? কখন হয়, কেন হয়, কখন হয়, এই ঘটনাটা ভাই কখন হয়? আগে যখন নেগেটিভ অ্যাডভার্ব গুলা চলে আসে তখন ঠিক এই ঘটনাটা ঘটে। আগে নেগেটিভ অ্যাডভার্ব আসলে পরে অক্সিলারি ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়। তাহলে ভাইয়া এই কোয়েশনটা দেখো তো, স্যাররা একটু ট্রিকি করছে না? আমরা নাসমি পড়ছি, NASME, এখন ঘুরাই দিছে, ঘুরাই কি করছে? এখানে অক্সিলারি ভার্ব দিছে ভাইয়া, এখানে অক্সিলারি ভার্ব দিছে, এরপরে কি এস থেকে কি ভাইয়া বলো তো? এস হচ্ছে সাবজেক্ট, এরপরে কি সাবজেক্ট দিছে, দেখো অথর, হ্যাঁ এখানে সাবজেক্ট দিছে। এখন বলতো এরপরে কি এম, এরপরে এম দিছে, এই যে দেখো রিয়ালাইজ হচ্ছে মেইন ভার্ব, তারপরে কি দিছে? এক্সটেনশন দিছে, এক্সটেনশন দিছে, দেখার দরকার নাই। তাহলে বলতো প্রথমে এ এস তারপরে মেইন ভার্ব, এই স্ট্রাকচারটা কখন হয়? আগে ভার্ব পরে সাবজেক্ট কখন হয়?
আগে ভার্ব পরে সাবজেক্ট কখন হয়? যখন আগে নেগেটিভ অ্যাডভার্ব আসে। তাহলে এখানে তুমি কি বসাবা বলো তো? একটা নেগেটিভ অ্যাডভার্ব বসাবা। এখন নেগেটিভ অ্যাডভার্বগুলো কার কার মুখস্থ হয়েছে বলো তো, একটু কমেন্টে লিখতে হবে। ওকে, কার কার মুখস্থ হয়েছে? এখন বলো তো নেগেটিভ অ্যাডভার্ব কোনটা বলো তো? ওয়েন কি নেগেটিভ অ্যাডভার্ব? না ভাইয়া। এটা কি নেগেটিভ অ্যাডভার্ব? না ভাইয়া। আফটার কি নেগেটিভ অ্যাডভার্ব? না ভাইয়া। আমরা পড়ছিলাম কি অনলি যুক্ত কোনো কিছু, এই যে দেখো অনলি আছে, তাহলে অনলি যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু। তাহলে এই জিনিসগুলো একটু পড়লে পারবা না? একটু মুখস্থ করলে পারবা না বলো তো? অনলি যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু। এই যে তোমরা খুব স্মার্ট। তোমরা কি একটা জিনিস জানো, তোমরা যে আমার থেকে স্মার্ট, কারণ তোমরা তো ছোট। যারা ছোট তারা আমাদের থেকে ইয়ং, যারা ইয়ং সবসময় স্মার্ট। তোমার থেকে তোমার ছোট ভাই বোন বেশি স্মার্ট। তোমরা এই বয়সে যে পাকনা, আমি এই বয়সে এই পাকনাটা ছিলাম না, ঠিক আছে? এই জন্য তোমাদের পালস বুঝতে আরো অনেক কষ্ট। তোমরা প্রচন্ড পাকনা, মানে পাকনার লেভেল শেষ। তোমাদের ভালো কথা কইলেও তোমরা হাসো, তোমাদের বকা দিলেও হাসো, মানে তোমরা এরকম, মানে সবসময় হাসো। আবার আমি কেমন বেহায়া, আমি তোমাদেরকে বলতেছি আজকে কি মন থেকে একটু হাসছিলা? দেখো এই কথা শোনার পরও তোমরা হাসছো, তোমরা কি লেভেলের মানে জেনারেশন, একটু চিন্তা করে দেখো। কথার কথা মনে না, সব ভাইয়া ফানি, সব ফানি, তাই না? ফান করতে করতে হাসির মাঝে কষ্ট থাকে, বুঝছো? হাসির মাঝেও কষ্ট থাকে। তোমাদের এই হাসির মাঝে কষ্ট আছে, কি জানো কষ্ট? তোমাদের হাসির মাঝে কষ্ট হচ্ছে স্বপ্ন তো আছে। হ্যাঁ, এই যে বাবা মা আশা করে বসে আছে, নিজে তো স্বপ্ন দেখো আমি পারবো কিনা। এই যে পরিশ্রম করতেছো, আমি তো পড়াইতেছি খুব, মানে খুব মজা, তাই না? পয়সা টেবিলে তুমি পড়তেছো, এগুলা কষ্ট ভাই, এগুলো অনেক কষ্ট আছে, আমি জানি। আমি এডমিশন পার করছি, যাই হোক বড় ভাই হইলেও তো একটু বুঝি, পড়ালেখা তো করতে হয়েছে না। ওকে, তাহলে দেখো অনলি যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু, এটা যে পারছো। তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটির কঠিন কোয়েশ্চেন গুলা পারো না? পারো তো। তারপরে আসো এইটা, দেখো তো অনেক বড় একটা কোয়েশ্চেন, অনেক বড় একটা কোয়েশ্চেন, অনেক বড় একটা কোয়েশ্চেন। দেখো তো নট যুক্ত কোনো কিছু, দেখো অনেক বড় একটা কোয়েশ্চেন, কিন্তু তোমাকে ঘাবড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দেখো আমি, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে লতে আসছি। আগে রাজশাহী ইউনিভার্সিটির ল এক্সামগুলো আলাদা হতো, রাজশাহী ইউনিভার্সিটির ল এক্সামগুলো আলাদা হতো। দেখো রাজশাহী ইউনিভার্সিটির লর কোয়েশ্চেন তুমি পারো কিনা দেখো তো। সব থেকে হার্ডেস্ট কোয়েশ্চেন, সব থেকে হার্ডেস্ট কোয়েশ্চেন। আমরা পড়ছি না ভাইয়া নট যুক্ত কোনো কিছু? এই যে দেখো এখানে কমা দিয়ে দিছে, কমা দিয়ে দিছে। তাহলে নট যুক্ত কোনো কিছু, এই যে দেখো নট যুক্ত কোনো কিছু, এই যে নট এর সাথে অনেক কিছু যুক্ত করে দিছে, সমস্যা নাই। নট যুক্ত কোনো কিছু, তাহলে এই নটটা কি বলতো ভাইয়া? একটা এন, মানে কি নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব বা নেগেটিভ ওয়ার্ড পায়ে গেলাম, নেগেটিভ ওয়ার্ড পায়ে গেলাম। এইটা কি নেগেটিভ ওয়ার্ড পায়ে গেলাম, এন থেকে নেগেটিভ ওয়ার্ড গুলো পায়ে গেলাম। ওকে, নেগেটিভ ওয়ার্ড পায়ে গেছি। তারপরে কি লাগবে ভাইয়া? এই যে নট যুক্ত অনেক কিছু, শেষ এখানে গল্প, এখানে শেষ। তারপরে কি এ লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। ওকে, অক্সিলারি ভার্ব কোনগুলাকে বলা হয়? যেগুলো হেল্পিং ভার্ব, মানে কি হেল্প করে, মেইন ভার্বকে হেল্প করে, ওগুলাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এখন দেখো তো ভাইয়া, ইট কি ভাই? ইট হচ্ছে সাবজেক্ট কাটা, এন্ড কি এটা কনজাংশন কাটা, এটা কি কাটা, ডাজ, শেষ। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। ভাইয়া এরপরে কি লাগবে? এ পাইলাম, এ পাইলাম ভাই, এ পাই গেছি। এরপরে কি লাগবে বলো তো? এরপরে এস লাগবে। এরপরে কি সাবজেক্ট লাগবে? ওকে ভাই, সাবজেক্ট লাগবে। এরপরে কি মেইন ভার্ব লাগবে। মেইন ভার্ব দিছে। তারপরে কি দিছে? ওকে, মেইন ভার্বটা একটু আলাদা করে দিছে। তারপরে কি লাগবে বলো তো? তারপরে কি, তারপরে কি ই লাগবে, এক্সটেনশন লাগবে। ওকে, দেখো কঠিন কোয়েশ্চন গুলা, কঠিন কোয়েশ্চন, তাই না? কঠিন কোয়েশ্চন সব থেকে সহজে সলভ হয়ে গেল। এন নিলাম, এরপরে অক্সিলারি ভার্ব লাগবে কাটা। অক্সিলারি ভার্ব কোনটা? এটা সাবজেক্ট কাটা, এটা এন্ড কনজাংশন কাটা। বিং এর সাথে আইএনজি দিছে, বিংইং দিছে। দেখো বিং কিন্তু আলাদা জিনিস, বিং, হ্যাঁ বিং কিন্তু হওয়া আলাদা জিনিস, এটার সাথে কিন্তু আইএনজি করা না। ওকে, এই যে দেখো ডাস, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে বড় কোয়েশ্চন সহজে সলভ হয়ে গেল কিনা? দেখো বড় বড় কোয়েশ্চন দেখে সহজে সলভ হইলো কিনা? এত বড় সহজে কঠিন কোয়েশ্চন কি এটা আমি পারছি না তোমরা পারছো? তোমাদেরকে হুদাই আমি কিউট কিউট ভন্ডটা কি, হুদাই কিউট কিউট ভন্ডটা কি। তোমাদের দেখা উচিত কিউট কিউট কি, কিউট কিউট, কিউট কিউট ফিউচার ঢাবিয়ান। তোমাদের দেখা উচিত কিউট কিউট ফিউচার ঢাবিয়ান। তোমরা কি আমার এক একটা কিউট কিউট ফিউচার ঢাবিয়ান। তোমাদেরকে ভন্ড বলা যাবে না আজকে থেকে। দেখছো কঠিন কোয়েশ্চন তোমরা ইজিলি পারতেছো। কেন পারতেছো, কিভাবে পারতেছো? এই প্রশ্ন কি আমি বানাইছি? এই প্রশ্ন কি আমি বানাইছি? না। এই কোয়েশ্চন এই একটু আগে যদি না পড়াইতাম, না দেখতে, তুমি দেখেই বলতো ভাইয়া এত বড় কোয়েশ্চন ও মাথা উড়ায়। এখন কি বলতেছো যে ভাই এটা পারি, ইজি না? ইজি। ওকে, তো বলো তো আমার সাথে সাথে বলো, একটু রিভাইজ করে দাও আমার সাথে সাথে, এগুলো একটু রিভাইজ করে ফেলো। ওকে ওকে, এগুলো একটু রিভাইজ করে এখন তোমাদেরকে একটা কথা শিখাই দিই। অনেক সময় যখন সলভ করতে যাবা দেখবা অক্সিলারি ভার্ব হিসাবে ডিড দেওয়া আছে, মানে ডিড মানে কি ডো
ডিড ডাজ এই তিনটা দেওয়া থাকবে, ওকে, এরকম দেওয়া থাকতে পারে। আবার এই হ্যাভ ভার্ব আছে না, একটু মনে রাখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকতে পারে। যদি দেখো অপশনে দুইটাই আছে, হ্যাঁ অপশনে দুইটাই আছে, তখন তুমি আগে এইটা ট্রাই করবা। হ্যাভ ভার্বটা যেখানে আছে ওইটা অ্যান্সার নেওয়া ট্রাই করবা। মানে অক্সিলারি ভার্ব হিসেবে দেখো যদি দুইটাই আছে সেম সেম, বা দুইটাই সেম সেম আছে, একটা ধরো এরকম দেয়া রাখছে ডু আই, আর এখানে দেয়া রাখছে হ্যাড আই, ডু আই হ্যাড আই, এরকম ভাবে দেওয়া আছে। এখন তুমি চেষ্টা করবা যে হ্যাভ ভার্বটা আগে নেওয়ার পরে এটা নেওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে চেষ্টার জন্য। এখন বলো নেগেটিভ ওয়ার্ডগুলো আমার সাথে মনে করো। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটিল, নেভার। নো যুক্ত কোনো কিছু, নট যুক্ত কোনো কিছু, অনলি যুক্ত কোনো কিছু। শেষ। এইটুকু পারবা না? আজকে দেখো আমি একটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিই, এত সুন্দর করে লিখে রাখো, এটা পড়াইতে পারবা। এত সুন্দর নোট তুমি কোথায় পাবা? কোথায় পাবা? কোথাও পাবা না। এটা আমার হাতের লেখা নিজের নোট করা। এই যে দেখো সুন্দর করে এক্সাম্পল সহ দেওয়া। তুমি একটা স্ক্রিনশট নাও তো, এটার একটা নাটকটা স্ক্রিনশট নাও তো। 3, 2, 1 গো। স্ক্রিনশট। ওকে ওকে ওকে, নিতে পারো নাই? নাও নাও। ওকে, 3, 2, 1 গো। এটা খাতায় লিখে রাখো, ইনভার্সন অফ ভার্ব দিয়ে নাটক কম করো প্রিয়। ওকে, ওরা অনেক নাটক করে। শেষ, ডান। সো তোমাদের এখন বলবো হচ্ছে, দেখো আমাদের অনলাইন ব্যাচ, এই ব্যাচ সম্পর্কে তোমরা শুধু ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন না ভাইয়া, এই ফিউচার ননস্টপ ঢাবিয়ান ব্যাচে তোমরা অলরেডি 2500 স্টুডেন্ট এনরোল করে ফেলছো, 2500 প্লাস স্টুডেন্ট এনরোল করে ফেলছো। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসো, আমি বলবো যে এখন ভর্তি সপ্তাহ চলতেছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই বলবা যে বাংলাদেশের সব থেকে বেশি স্টুডেন্ট বি ইউনিটে গন্তব্য ঢাবিতে আস্থা রাখে, সবাই পড়াশোনা করতেছে ভাইদের উপরে, কারণ ভাইরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টের যে চান্সের রেকর্ড এটা গন্তব্য ঢাবি করতে পারছে, সব থেকে বেশি যে কমনের রেকর্ড এটা ভাইয়ারা দেখাইতে পারছে, এবং ভাইয়ারা অনেক যত্ন করে 3টা সাবজেক্টে এক্সপার্ট মেন্টররা পড়ায়, এবং আমাদের বইগুলা সব থেকে বেস্ট। সো এই কথাগুলো জানায়ও, যেহেতু তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, অবশ্যই সর্বোচ্চ অ্যানালাইসিস করতে হবে তোমাকে কোন জায়গায় সবচেয়ে বেশি কমন দেয়, ঠিক আছে? সো এগুলো দেখে যখন তুমি এনরোল করবা, দেখবা গন্তব্য ঢাবি তোমার কাছে 1 নম্বরে চলে আসবে। তুমি পরীক্ষণ করে যাচাই করে যখন দেখবা আমরা তোমার কাছে 1 নম্বরে থাকবো, যথেষ্ট যত্ন করে পড়াবো, চিন্তা করার কোনো কারণ নাই। পেইড ব্যাচে ক্লাসগুলো শুরু হওয়ার আগে এনরোল করে বইগুলো নিয়ে নাও। আজকে শুক্রবার বই পাঠাইতে পারা যাবে না, কারণ শুক্রবারে অফ থাকে, শনিবার থেকে বই পাঠানো হবে, ঠিক আছে? যারা এনরোল করো নাই দ্রুত এনরোল করে ফেলবা। ওকে, দেখো তোমাদের কতগুলো বই আছে, এই প্রত্যেকটা বই তোমাদের বাসায় যাবে। ইংরেজি আমার লেখা বই, তারপরে হচ্ছে দেখো প্রশ্ন ব্যাংক, এগুলো হাতে নেওয়া যায় না। আমাদের বইগুলো যথেষ্ট মোটা এবং বড়, অনেক বই আছে চিকন চিকন, এত চিকন বই হইলে হবে না। তারপর দেখো প্রশ্ন ব্যাংক, তোমাদের জন্য হচ্ছে স্টাডি প্ল্যানার, এটা দেখা যায় না, তোমাদের জন্য স্টাডি প্ল্যানারটা, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ওএমআর বুক, তারপরে তোমাদের হচ্ছে মুখস্থ বিদ্যা, সুন্দর মুখস্থ বিদ্যা, তারপর হচ্ছে তোমাদের জন্য বাংলা, তোমাদের রাতুল ভাই লেখা বাংলা বই, তারপরে বলো 3000 এমসিকিউ ব্যাখ্যা সহ প্র্যাকটিস বুক, এটা আমরাই প্রথম দিচ্ছি, এটা কারো টেবিলে নাই। যেহেতু কারো টেবিলও নাই, নিশ্চয়ই তারা তোমার থেকে পিছিয়ে থাকবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই বইটা প্র্যাকটিস করার পরে যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স নিশ্চিত থাকতে পারো। তুমি বলতে পারো ভাই এই বইটা প্র্যাকটিস করে যাব, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা। বেসিক ক্লাসগুলো করার পরে এই বইটার উপরে জাস্ট মাস্টার থাকলে তোমার যে কোনো ইউনিভার্সিটিতে চান্স হবে, কারণ এখানে 15,000 এমসিকিউ যদি সলভ করতে পারো তোমাকে আটকে রাখবে কে? সো এই ধরনের ট্রিক্সও দিছি যেন একটা না একটা ইউনিভার্সিটিতে চান্স হয়, বাট আমরা হায়েস্ট ট্রাই করছি যেন তোমার ঢাবিতে চান্সটা হয়ে যায়, কারণ এত ভালো প্রিপারেশন নিয়ে কেউ আসবে না, কেউ আসবে না, বিশ্বাস করো। বাংলাদেশে সব মেটেরিয়াল আছে, তা আমি চেষ্টা করছি এমন কিছু দেওয়ার যেন সবার থেকে তুমি এগিয়ে থাকো, যেন সবার থেকে বেস্ট প্রিপারেশন হয়, যেন চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি যদি বলো ভাইয়া আমার পক্ষে কি চান্স পাওয়া সম্ভব, আমি যেন এটা বলতে পারি যে একজন গন্তব্য ঢাবি স্টুডেন্টের পক্ষে যেন সব থেকে বেশি সম্ভাবনা থাকে তোমার চান্স পাওয়ার। সো সবার মধ্যে যেন তোমার সম্ভাবনা বেশি থাকে, আর তোমার সম্ভাবনা বেশি থাকা মানেই তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। সো এটা বুঝতে হবে যে নিজেকে এগিয়ে রাখতে হবে। তারপর সাধারণ জ্ঞান বই, সো এইগুলা অনেক ডিফারেন্ট, অনেক ভ্যালুয়েবল জিনিস তোমাদেরকে দিছি, কত পরিশ্রমের জিনিস তোমরা জানবাও না, যে প্রত্যেকটা জিনিসের সাথে কত সুন্দর ব্যাখ্যা সহ দেওয়া। দেখো চা এর আদিবাস কোথায়, মানে কোথায় চার আদিবাস হয়েছিল, চীনে। তারপরে দেখো দাবার কোথায় হয়েছিল, ভারতে। রিক্সা কাবাডির কোথায়, জাপানে। একটা পড়লে কতগুলো এমসিকিউ ব্যাখ্যা সহ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রত্যেকটাই দেওয়া আছে। সো এই বইটার উপরে আবার
ক্লাসও নেওয়া হবে, পুরো ক্লাসে এই বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শেষ করে দিব। সো এত বেস্ট কিছু সব কিছুই তোমরা পাবা। এখন এখন আমাদের 45% অফার চলতেছে, এটা বেশি দিন থাকবে না, ঠিক আছে? সো এই 45% অফারে তোমরা 2,999 টাকা দিয়ে ফুল কোর্স করতে পারবা। এটা কি শুধু ভাই ঢাবির জন্য হবে? না, ঢাবির পরে অল ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জিএসটি, ডিসিইউ, মাঝে বিইউপি সব হবে একটা কোর্সে, সব একটা কোর্সে হবে। এখানে বিশেষ করে আমি বইয়ের মধ্যে লিখেই দিছি, দেখো তোমরা যারা বই পাইছো এই কোয়েশনটা করো না, দেখো লেখা আছে ডাবি রাবি গুচ্ছ সব পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে এক কোর্সেই। অর্থাৎ বইয়ের পিছনে লেখা আছে সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন এই একটা কোর্সে হবে, প্রত্যেকটা বইয়ে লেখা আছে, বুঝছো? এই যে দেখো ইংরেজি বই এখানেও লেখা আছে, সুন্দর করে লিখে দিছি। তাহলে এই বইটা শুধু ঢাবির জন্য না, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রিপারেশন তোমাকে আমরা নেওয়াবো, দ্বিতীয়বার ভর্তি হওয়া লাগবে না, ঠিক আছে? তো কিভাবে ভাইয়া ভর্তি হবে? এখন অফারে ভর্তি হওয়ার জন্য 01761606848, 01714305826 এই দুইটা নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারো যে ভাইয়া আমি ভর্তি হব, কিভাবে হব? তো আমি এটাই বলবো, হয়তোবা ভয়েস মেসেজ দিয়ে তুমি যে এই দুইটা নাম্বারে ফোন বা মেসেজ দিবে, আমি বলবো এই নাম্বারে সেন্ড মানি করে জাস্ট আমাকে একটু জানাও, একটু জানাইলেই তোমাকে গ্রুপে অ্যাড করে দিব, ওকে? আর কঠিন কোনো প্রসেস নাই, ওকে? পড়া না বুঝলে আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন করে দিব, এডমিশন টাইমে তোমরা ডিসকাস করতে পারবে, আমরা একটা মানে গুড এনভায়রনমেন্টে থাকবো, ওকে? সো বইগুলো বেস্ট, তোমাদেরকে তো তোমরা তো জানো যে এটা দেখো নাউনের যে এটা, তো তোমাকে বলবো যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু দেখে শুনে সিদ্ধান্ত নাও, বইয়ের ভিতরে একটু দেখো। যে আমরা তো গলা ফাটায় ফেলতেছি, আমরা তো বলতেছি যে বলতেই হবে যেহেতু অনেক ব্যাচ আছে অনলাইনে, তা আমরা কোন জায়গাটাই তোমাকে সবথেকে বেশি ইম্প্যাক্ট করাইতে পারবো, কেন আমি তোমাদেরকে সুন্দর গাইডলাইন দিতে পারবো, এগুলো বলতে হবে আমাকে, না বললে তো তুমি বুঝবা না বা কখনো জানবা না, পরে আফসোস করতে হয়। সো দেখো একটা কোয়েশন শিখলে কতগুলো কোয়েশন তুমি শিখতেছো ব্যাখ্যা সহ, একটা শিখলা হুইচ ইজ কারেক্ট স্পেলিং, একটা শিখলা, এখানে 19টা দেওয়া আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসছে, এই কোয়েশনটা ঢাবিতে আসছে, এই যে এই কোয়েশনগুলো। সো দেখো ব্যাখ্যা সহ দেওয়া আছে। ইংরেজি বই কত সুন্দর, ওয়েল অর্গানাইজড ইফেক্টিভ ভাবে সাজানো। কোয়েশন ব্যাংক বাংলাদেশে তুমি সব কোয়েশন ব্যাংকে ব্যাখ্যা পাবা, বাট কোনো কোয়েশন ব্যাংকে গাইডলাইন পাবা না। এটা একমাত্র আমি বাংলাদেশে প্রথম লিখছি যে বইয়ে গাইডলাইন দেওয়া। দেখো এই যে বলতেছি লিটারাল শব্দটি পরিভাষা কোনটা, অপশন এ হচ্ছে উত্তর, এটা ব্যাখ্যা সব কোয়েশন ব্যাংকে একটুক দেওয়া। এরপরে আমি কি দিলাম লেখে, বিগত সালে এই যে পারিভাষিক শব্দ বা পরিভাষা থেকে টানা 4 বছর প্রশ্ন এসেছে। একটা কোয়েশন পড়লে আমি বলে দিলাম যে টানা 4 বার এই টপিক থেকে প্রশ্ন অলরেডি আইসা পড়ছে। এখন তোমাকে আমি প্রমাণ দিব যে দেখার জন্য আমি বললাম যে দেখো এই কোয়েশনটা আসছে 24 সালে, এই কোয়েশনটা যে কপিরাইট 23 সালে, স্টেক হোল্ডার 22 সালে, টানা 3 বার আসছে, এরপরে 4 বার আসছে। দেখো এখনই খুঁজে বের করে ফেলো, করেছো? আমি তোমাকে বলতেছি যে দেখো গুরুত্ব বোঝানোর জন্য যে এই টপিক থেকে কতবার প্রশ্ন আসছে, কোয়েশনটা পড়ার সাথে সাথে তোমার মাইন্ড রিড বাংলার যে পরিভাষা থেকে, তার মানে পারিভাষিক শব্দ থেকে 100% প্রশ্ন আমার সময় আসতে যাচ্ছে, শিওর হয়ে গেলা। একটা পড়ার সাথে সাথে তুমি কি জানতা আরো কখনো যে 4টা আছে কিনা? আরো যখন পড়তা তখন মনে হইতো এই যে আছে, আগেরটা মনে নাও থাকতে পারতো, যে এটা যে পড়ছো তুমি ভুলেও যেতে পারতা। কিন্তু আমি লিখে দিছি যে বিগত টানা 4 বছর পর পর প্রশ্ন আসছে, যে দেখো 24 সালে আসছে, এটা 23 সালে, 22 সালে, আর এটা 25 সালে এরকম আসছে। এখনই খুঁজে বের করে ফেলো, করেছো? তোমাকে বললাম যে সালটা দিয়ে বলছি, পৃষ্ঠা উল্টাইলে তুমি খুঁজে বের করে মার্ক করতে হবে, কিরে আসলে তো টানা 4 বার আসছে। তখন আমি কিছু কথা লিখলাম যে তাহলে এই বছর যে পরিভাষা থেকে প্রশ্ন আসবে, এটা বিগত বছরের প্রশ্ন দেখলেই বোঝা যাওয়ার কথা। তোমার সময়ও একটি প্রশ্ন এখান থেকে আসবেই বলে দিলাম। তাই পরিভাষা কমনের সহজ উপায় হলো বিগত সালে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এবং তোমার বাংলা ব্যাকরণের এইচএসসি সিলেবাসে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করে নাও, খুব সহজে 1 নাম্বার তোমার পকেটে। এইভাবে পড়লে চান্স না, বরং টপ 10 জনের মধ্যে একজন থাকবে। তুমি এবার 2022-23 এবং 21-22 সালের 6, 10 এবং 5 নং প্রশ্নটা দেখো, বলে দিলাম এই প্রশ্নগুলো কোন কোন পৃষ্ঠায় কত নাম্বারে আছে, এটা বলে দিলাম দেখার জন্য। এই গাইডলাইনটা তুমি কই পাইতা? তুমি আমাকে একটু বলো। জাস্ট তুমি শুধু জানতা যে একটু পড়লেই হবে, কিন্তু এটা কোথায় থেকে পড়বা, কোন জায়গা থেকে পড়তে হবে, ঠিক কিভাবে পড়তে হবে, তোমার প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা কোয়েশনের মনের ভিতরে যে প্রশ্ন, সব উত্তর সাথে সাথে এই বইটা পড়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। কারণ আমি কথা বলছি তোমার সাথে, এরকম বই আর নাই কোথাও, ঠিক আছে? অনেক ট্রিক্স এন্ড কৌশল দেওয়া।
বিগত বছরে দেখো হায়েস্ট কমনের রেকর্ড গন্তব্য ঢাবি দিছে। পরিশ্রম করি তোমাদের জন্য, যা যা পড়াইছি তাই কমন আসছে। ইংরেজি কমন আসছে কয়টা? ইংরেজি কোয়েশন আসে 15টা থেকে আমরা 14টা কমন দিছি। আর কত চাও বলো? মানে কমন দিছি, জাস্ট ক্লাসে পড়ায় কমন দিছি, এবং আমাদের বই থেকে এগুলা কমন পড়ছে। এই যে ফ্ল্যাশ কার্ড থেকে বুকাবুলারি সবগুলা কমন পড়ছে, তোমাদের যে ফ্ল্যাশ কার্ড দিছি বুকাবুলারি। প্যারাগ্রাফ টানা 4 বছর ডাবিতে কমন, মানে টানা 4 বছর ডিউতে কমন দিছি প্যারাগ্রাফ, টানা 4 বছর। এই রেকর্ড বাংলাদেশে কারো নাই, বাংলাদেশে কারো নাই। আমি বুকে হাত দিয়ে বলতেছি, আমি অন্য কাউকে মানে অন্য কাউকে মেনশন করে বলতেছি না, বাট আমি এটা পারছি। টানা 4 বছরে কমন দিছি হাইয়েস্ট, এবং ক্লাসে যেটা লেখাই ওইটাই পরীক্ষায় আসে। তোমাদের দিদার ভাই জিকে, বাংলাদেশে জিকেও হাইয়েস্ট কমন দিছি। সো তোমাদের এই বইগুলো তোমরা অফারে নিবা, আশা করি তোমরা সবাই দ্রুত এনরোল করে ফেলো। আর হচ্ছে একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে তোমাদের কিছু কোয়েশন আছে, কোয়েশনের অ্যান্সার দিতে হবে। এর আগে দেখো যে এই জায়গায় তোমাদের আপুদের রেজাল্টটা একটু দেখো, যে ভাইয়া 147তম হয়েছি ভাইয়া। এই যে দেখো জাস্ট ভর্তির লিঙ্ক এবং হচ্ছে তাদের চান্সের এটা, এরকম একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমাদের আসবে জীবনে, এটাই তো আশা করি। সো সবারই যে রেজাল্টের স্ক্রিনশট শত শত, দেখো সব ইউনিভার্সিটি চান্স, ঐশী 199তম হয়েছে, ঠিক আছে, তখন রিটেন ব্যাচে ভর্তি ছিল, তার বিকাশের স্ক্রিনশট দেওয়া। সো আশা করি তোমরাও এরকম একটা ভালো রেজাল্ট করবা, হতাশাই থাকবা না ইনশাল্লাহ। এখন তোমাদের কিছু কোয়েশন আছে, কোয়েশনের অ্যান্সার আমি একটু দিয়ে ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে একটু খেয়াল করো, একটু এইদিকে মনোযোগ দাও। ভাইয়া কি বলি দেখো, রেগুলার ভাইয়া লাইভ ক্লাস হবে, হ্যাঁ প্রতিদিন 2টা করে লাইভ ক্লাস হবে। প্রতিদিন কয়টা করে হবে? 2টা করে লাইভ ক্লাস হবে। ভাইয়া লাইভ ক্লাসের পর ক্লাসগুলা কি ডিলেট হবে? কখনোই ডিলেট হবে না, ক্লাসগুলো রেকর্ড থাকবে। টেলিগ্রাম গ্রুপে পড়া না বুঝলে যে কোনো জিনিস কোয়েশন করবা, সবাই মিলে চেষ্টা করব তোমাকে উত্তর দিতে। রেগুলার এক্সাম হবে, প্রত্যেকটা ক্লাসের পরেই ওই টপিকের উপর যা পড়ানো হয়েছে এটার পরে এক্সাম তুমি দিবা। শুধু কি ভাই এক্সাম হবে না, এক্সামের পরে সলভ হবে, আমরা সলভ করে দিব। মানে এক্সাম তোমার যা নেওয়া হয়েছে ওটার ক্লাস দিব, শুধু পিডিএফ এ উত্তর দিব না, ক্লাস নিব। তুমি চিন্তা করে দেখো, এগুলো তোমাকে ঢাবিয়ান বানাবে। তোমাকে ঢাবিয়ান করার জন্যই এত কিছু, তুমি চিন্তা করে দেখো আমরা এমন অর্গানাইজ করে দিছি তোমার জন্য, যেন তোমাকে কেউ বিট করতে না পারে। আমরা ঠিক ওইভাবে স্ট্যান্ড নিয়ে দাঁড়াইছি। এত স্টুডেন্ট, মেন্টর চিন্তা কখনোই ভুল করে না। সো আমার বিশ্বাস যে তোমার বিশ্বাসটা গন্তব্য ঢাবির উপরে আছে। বেসিক থেকে ভাইয়া পড়াবেন, হ্যাঁ বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। রিটেন 100%, রিটেন নিয়ে আমার স্টুডেন্টরা একদিনও চিন্তা করে না, বা আমি চিন্তা করতে দেই না। আমার স্টুডেন্ট রিটেনে ফেল করে না। ভাই লেকচার বইগুলো কি বাহিরে যারা পড়ে তারা নিতে পারবেন না? লেকচার বইগুলো শুধুমাত্র তোমাদের জন্য অফারে থাকবে। প্রায় 2000 টাকার বই তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, প্লাস তোমরা একটা টি শার্ট পাবা। আমার মনে না এটা বলতে, একটা টি শার্ট পাবা। তারপরে কি ক্লাস ডিউরেশন, কত ঘন্টা ক্লাস হবে ভাই? 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ভাইয়া ক্লাসগুলো হবে। ভাইয়া পেমেন্ট কিভাবে করব? খুবই ইজি, এই নাম্বারে বিকাশ কিংবা নগদে সেন্ড মানি করে পেজে মেসেজ দিলে হয়ে যাবে। সো আশা করি আমাদের কোর্সের ব্যাপারটা তোমাকে ডিটেল সুন্দর করে বুঝাইতে পারছি। এখন আশা করি যে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিবা, ওই সিদ্ধান্তে সফলতা আসবে। সো তোমাদের কোনো কোয়েশন থাকলে বলো, আমাদের ক্লাস শেষ। এখন তোমাদের কোনো কোয়েশন থাকলে বলো, আমাদের ক্লাস শেষ। তোমরা কি সবাই ইংরেজিতে বেসিক থেকে অ্যাডভান্স সবাই পারো? ইনশাল্লাহ পারাবো ভাইয়া। বইগুলো মনে হয় জীবনে হাতে পাবো না, আরে ABC ভাইয়া পাবা ইনশাল্লাহ। ওরে আমার কিউট কিউট ভন্ডরা, তোমরা যদি আমাকে একটু ছুটি দাও, তোমরা যদি আমাকে একটু ছুটি দাও, আমাকে কিউট করে একটু ছুটি দাও, আমি বেগে যাচ্ছি। ওকে, আমাকে যদি একটু কিউট করে ছুটি দাও তাহলে আমি একটু যেতে পারি। আমি কি ছুটি পেয়েছি? একটু বলো, আমাকে কি তোমরা ছুটি দিয়েছো? ভাইয়া লাইভ ক্লাসগুলো কোন টাইমে হবে? লাইভ ক্লাসগুলা কোন টাইমে হবে? টাইমটা তোমাদের সাথে ডিসকাস করব, বুঝছো? আমরা যখন ক্লাস দিব না, আমাদের ক্লাস ধরো 29 তারিখ ওরিয়েন্টেশন বা 30 তারিখ ক্লাস স্টার্ট দিব। ওকে, এখন তোমরা আবার মন খারাপ করো না ভাই আপনারা পরে করতেছেন। নো, অনলাইনে সব ব্যাচে 31 তারিখ 1 তারিখ 31 তারিখ 1 তারিখ ঠিক এরকম 27 28 31 এরকম, মানে 3 দিনের ভিতরে সবাই স্টার্ট করতেছে। সো আমরা 29 তারিখ এবং 30 তারিখ এই 2 দিনের ভিতরে 100% স্টার্ট করবো, আর পিছাবো না। ওকে ভাইয়া, স্টাডি প্ল্যানার বইটা একটু বুঝাই দিবেন প্লিজ। সামিরা, স্টাডি প্ল্যানারটা বুঝাই দিব। এই যে দেখো স্টাডি প্ল্যানারটা কিভাবে পড়বা। ওকে, তোমাকে এখান থেকে দেখাই দিই, দাঁড়াও। স্টাডি প্ল্যানারটা এখানে আস,
কেমনে পড়বা? আসলে তো সুন্দর একটা প্রশ্ন করছো, স্টাডি প্ল্যানারটা কেমনে পড়বা। ওকে, এই স্টাডি প্ল্যানারতে কমন থাকবে, কি থাকবে ভাই বলো তো? এই স্টাডি প্ল্যানারতে কমন থাকবে। ওকে, এই যে দেখো এখানে এটাই নিচে, এই যে বাংলা যা দিছিলাম, এই কোয়েশনটা অনেকেরই কমন পড়ে নাই। আমাদের স্টাডি প্ল্যানারতে তখন কমন পড়ছিল, আমরা 20-18 কমন দিছিলাম। ঠিক আছে, সো আমি যা যা দিছি স্টাডি প্ল্যানারে কি কি আছে একটু মনে রাখবা। স্টাডি প্ল্যানারে তোমার জন্য ইম্পর্টেন্ট 10টা ভোকাবুলারি দেওয়া আছে। এই যে দেখো 10টা ভোকাবুলারি দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট 10টা ভোকাবুলারি দেওয়া। কয়টা দেওয়া? 10টা দেওয়া। এই 10টা ভোকাবুলারি হচ্ছে প্রতিদিন যাই করো না করো, তোমরা যে লেভেলের বন্ড, আমি তো জানি তোমরা সারাদিন ভোকাবুলারি পড়বা না, পড়তেও চাও না। এই জন্য যেন এই স্টাডি প্ল্যানার যেন তোমার কাছে মেনটেন থাকে। ওকে, স্টাডি প্ল্যানার তোমাদের এই বছর যেহেতু টাইম কম, এই জন্য তোমাদের ডে 87 দেওয়া আছে, তোমাদের 60 ডেজ পর্যন্ত দেওয়া আছে, বাকি 30 ডেজ পিডিএফ পাঠিয়ে দিব না, কোনো সমস্যা নেই। ওকে, একটু খেয়াল করো। তো এই 60টা দিন এভাবে মেনটেন করলে তুমি অনেক কিছু শিখবা। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার হচ্ছে 10টা ভোকাবুলারি। এই 10টা ভোকাবুলারি কি করবা, ভালো করে অর্থ সহ লিখবা, অর্থ সহ লিখবা। এবং এই 10টা ভোকাবুলারি অর্থ সহ লিখে কি করবা, সেন্টেন্স মেক করবা। প্রতিদিন সকালের কাজ হচ্ছে এটা, সেন্টেন্স মেকিং করবা, সেন্টেন্স মেকিং করবা। ওকে, এগুলা গেল। রিটেন যে প্র্যাকটিসটা আছে, যে এই কোয়েশনের অ্যান্সারটা তোমাকে কি পারতে হবে, এই কোয়েশনের অ্যান্সার, যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে, আলোচনা করে। এখন তুমি কি পারো? এটা পারো না, তুমি শিখবা। ওই স্টাডি প্ল্যানার তোমার বই, শিক্ষার জন্য বই, এটা ইন্টারেক্টিভ বই। সব বইয়ে সব লেখা থাকে, তুমি তোমার মতো পড়ো। আর এই বইটা তোমাকে পড়ার জন্য তুমি ইন্টারেক্টিভ হবা, যে এই ভাইয়া তো এই টপিকটা দিছে, তো জানি না কোথায় আছে, চ্যাট জিপিটি লিখলাম, মামা এটা বলতো কি, ওকে চ্যাট জিপিটি গেলা, ইউটিউবে গেলা এটা কি, ওকে, তারপরে হচ্ছে ইয়াতে গেলা, ইউটিউবে যাওয়ার পরে তুমি বইয়ে খুলে দেখলা এটা কি, দেখবা এখানে যে কোয়েশনগুলো দিছে ওগুলোর সর্বোচ্চ 1 পেজের ভিতরে বা হাফ পেজের অ্যান্সার হয়ে যাবে। ছোট ছোট জিনিস দিছি। যখন তুমি সকালে 10টা ভোকাবুলারির অর্থ লেখলা, যে টেম্পোরাল অর্থ সাময়িক, তারপর এই যে একটা সেন্টেন্স মেকিং করে ফেললা, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো এগুলো দিয়ে হসপিটালিটি দিয়ে একটা সেন্টেন্স মেক করে ফেললা, হয়ে যাবে। তো 10টা সেন্টেন্স মেকিং এবং অর্থ তুমি শিখলা। শিখার পরে এটা কই আছে এটা খুঁজে বের করে খাতার মধ্যে, তুমি তোমার খাতার মধ্যে এটার উত্তরটা লেখলা, যে উত্তরটা হচ্ছে এটা, তুমি শিখে ফেললা। এরপরে তোমার কাজ হচ্ছে কি, দেখো রাইট অ্যান্সার দিবা, যে ভোকাবুলারি কাজ শেষ, রিটেনের কাজ শেষ, দৈনিক চেকলিস্ট, ঘুমতে উঠেই 2টা কাজ করে ফেলবা। তাহলে দিনটাতে কি প্রোডাক্টিভ মনে হবে, যে না আমি আজকে কিছু শিখছি, ভাইয়া যা দিচ্ছে কিছু শিখছি। এরপরে হচ্ছে দেখো একটা মোটিভেশন দেওয়া আছে, ওক আপ উইথ ডিটারমিনেশন অ্যান্ড গো টু বেড উইথ স্যাটিসফ্যাকশন। ডিটারমিনেশন নিয়ে ঘুম থেকে উঠো, প্রত্যয় নিয়ে উঠো এবং ঘুমাও। এরকম ভোকাবুলারি, এরকম মোটিভেশন চেঞ্জ, এটা ডাইনামিক স্টাডি প্ল্যানার, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাবে তোমার, এটা কি হবে তোমার চেঞ্জ হয়ে যাবে। এটা ঠিক এরকম থাকবে না, পরের দিনের যে স্টাডি প্ল্যানার থাকবে ওইটা চেঞ্জ হয়ে যাবে, ওই মোটিভেশন চেঞ্জ হয়ে যাবে। ওই ভোকাবুলারি কি ভাই 60 দিন কি সেম ভোকাবুলারি দেওয়া না, এটা চেঞ্জ হয়ে যাবে। এই ভোকাবুলারি পরের দিন 10টা নতুন আসবে, এর পরের দিন রিটেন টাস্কটা নতুন আসবে। তুমি যদি এভাবে 60টা দিন রিটেন প্র্যাকটিস করো আর ভোকাবুলারি সেন্টেন্স মেকিং করো, তোমার রিটেন আমি ওটু বস বানায় ফেলবো তোমার অজান্তেই। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে দেখো তুমি নামাজ করছো কিনা, নামাজ করলে রাইট চিহ্ন দিবা। ওকে, নামাজে কাহিনী গেল। টু ডু লিস্ট, যে আজকে আসিফ ভাইয়ের ক্লাস আছে, লাইভ ক্লাস আছে, লিখবা লাইভ ক্লাস কয়টায় আছে, ধরো আজকে 7:30 লাইভ ক্লাস আছে। দিদার ভাইয়ের লাইভ ক্লাস কয়টায় আছে, 9:30 আছে। ওকে, 9:30 আছে। তারপরে কি তোমাকে একটা নোট করতে হবে, কি নোট করবা, একটা ইংলিশের নোট আছে, হ্যাঁ। তারপরে কি তোমার ধরো হচ্ছে কোচিং এ যাইতে হবে, তারপরে কি তোমার বই কিনতে যাইতে হবে, বই কিনতে যাবা, এরকম একটু টু ডু লিস্ট। তাহলে লাইভ ক্লাস করছি শেষ। তারপরে কি, তার মানে কি টু ডু লিস্ট তোমার হয়ে গেল। নামাজের ব্যাপারটা কি, নামাজ ট্র্যাকার হয়ে গেল। টুডে টার্গেট, আজকে তোমার কি কি টার্গেট, ডেটটা দিবা, যে আজকে ডেটটা দিবা সুন্দর করে, যে এরকম ভাবে আজকে কয় তারিখ, তোর আজকে 21/8/2026 দিলা সুন্দর করে। টুডে টার্গেট, আজকে তোমার টার্গেট কি, ওকে। সাবজেক্টের নামটা লেখলা, যে আজকে আমি ইংলিশ আর বাংলা পড়তেছি, ওকে। তো তোমার টপিকগুলো লেখলা, যে আজকে তুমি সমাস পড়বা, আজকে তুমি ইংরেজিতে টেন্স পড়বা, জিকের জন্য আজকে জাতিসংঘ পড়বা। কখন পড়বা, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, রাতে হচ্ছে ধরো এটা হচ্ছে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত, এটা হচ্ছে রাত্রের 8টা থেকে 12টা পর্যন্ত, শেষ। এগুলোর ইম্পর্টেন্স কতটুকু তুমি লেখলা, যে 100% এগুলোর ইম্পর্টেন্স আছে, 100% ইম্পর্টেন্স। সোর্স
কোথায় থেকে পড়বো, সোর্স মানে কি, এটা কোথায় থেকে পড়বো, সমাজটা কোথায় থেকে পড়বো, লেখবা রাতুল ভাইয়ের ক্লাস এবং বইয়ের পৃষ্ঠা নংটা দিয়ে দিবা, যেন বইয়ের পৃষ্ঠা নং নয়, যেন পৃষ্ঠাটা দেখেই বের করা যায়। টেন্স কোথায় থেকে পড়বো, আসিফ ভাইয়ের ক্লাস, ওকে আসিফ ভাইয়ের ক্লাস থেকে পড়বো, বই থেকে পড়বো, বইয়ের পৃষ্ঠা নং 49, ওকে। তারপর জিকে জাতিসংঘ পড়বো, ওকে, কোথায়, দিদার ভাইয়ের ক্লাস, ওকে, ক্লাস সোর্স মানে কোথায় থেকে শিখবো, দিদার ভাইয়ের ক্লাস প্লাস বইয়ের পৃষ্ঠা নং হচ্ছে 68 নাম্বার পেজ, ওকে গেল। তারপর আজকের বিশেষ অর্জন, আজকে তোমার কি অর্জন, তুমি লিখবা আজকে আমার অর্জন, আমি এই পড়াগুলো সম্পূর্ণ কমপ্লিট করেছি, ইনশাল্লাহ আমি একদিন ঢাবিয়ান হবই হব। আজকে তোমার অর্জন কম, তার কারণ কি, লিখলা যে আজকে আমি সারাদিন বাইরে ঘুরছি, আমি আমার স্বপ্নের প্রতি যত্নশীল না, আমার দ্বারা কিছু হইব না, আমি একটা ভণ্ড। তখন তোমার মনে হবে জবাব দিই, তার নিজের কাছে লিখবা, এগুলো 2-3 দিন লেখার পরে, ওইটা প্র্যাকটিস করার পরে তোমার ভিতরে এমনি চলে আসবে যে কি অর্জন কম, কি কি ভুল তুমি প্রতিদিন করতেছো তা বেরিয়ে আসবে। এটা হচ্ছে তোমার এই স্টাডি প্ল্যানারের কাজ, বুঝতে পারছো, বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? টোটাল ক্লাস কয়টা থাকবে, টোটাল ক্লাস কয়টা দিব বলো তো? অনেকগুলা ক্লাস দিব, টোটাল ক্লাস তো প্রায়, ক্লাস তো অনেক দিই আমরা, প্রায় 160-70টা ক্লাস দিই, ওকে। টোটাল ক্লাস কয়টা থাকবে দেখো তো, এখানে লেখা আছে মোট ক্লাস কয়টা বলো, মোট ক্লাস টোটাল 160টা ক্লাস দিব, হ্যাঁ। এ হচ্ছে সেই স্টাডি প্ল্যানার, এটা ফলো করতে পারলে তোমার লাইফে দেখো তুমি অনেক এগিয়ে গেছো। এই যে দেখো, নতুন নতুন ভোকাবুলারি দাও, প্রত্যেকটা দিন তোমার প্রোডাক্টিভিটি দিয়ে স্টার্ট হবে। এই যে দেখো তো, এত দিছি যেন দিনটা কাজ হয়। যে দেখো, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ড্রিম ইউনিভার্সিটি অ্যান্ড হাউ ইউ ক্যান অ্যাচিভ ইট, কিভাবে তুমি এটাকে অ্যাচিভ করতে পারো শিখো। এটা তুমি পারো না, কিন্তু এটা তুমি লেখার চেষ্টা করো তোমার খাতায়, লিখে ভোকাবুলারি রিটেন রাইট দিয়ে দাও। এটা এ দেখো, পরের দিন চেঞ্জ, ভোকাবুলারি 10টা চেঞ্জ, তারপর দিলাম রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এডমিশন জার্নি, ঠিক আছে। এরপরে কি দিলাম, এরপরে দিলাম টেক্সট বুক থেকে, দেখো ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, ইম্পর্টেন্স অফ গ্রিন এনভায়রনমেন্ট, এগুলো তোমার রিটেন টাস্ক বাড়াবে। দেখো ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসেম্বলি, রাইট এ পেজ এক্সপ্লেনিং হোয়াট মিন বাই দিস টার্ম, এগুলো দ্বারা কি বুঝায়। তারপর মোটিভেশন লাইন, এখানে যা পাবা এখানে দেখবা উল্টে গেছে, আরেকটা দিছি যে প্রত্যেকটা দিন নতুন শুরু, একটা নতুন মোটিভেশন, ভালো লাগবে। যখন প্রথমে এই লাইনটা পড়বা, কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না, তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। সো এইগুলো তোমাকে মোটিভেট করবে। পরের দিন দেখো হবে, কিন্তু দেরিতে হবে, কিন্তু হবে। সো এগুলো আমাদের বইগুলো এক একটা হচ্ছে মানে ইমোশনের ভিতরে, ইমোশন, আবেগ, এগুলা আমরা বসে বসে টাইম নিয়ে লিখছি, এগুলা মানে যেখান থেকে সেখানে আনি নাই, এগুলো কথাগুলো তো এমনিই বলি না। অনেক কোচিং এর বই টই আছে, লেকচার শিট যারে তারে দিয়া যেমনি এমনি বানাইছে, ঠিক আছে। কিন্তু আমাদের এক একটা অনেক গবেষণার ভিতর দিয়ে তৈরি হওয়া জিনিস। এই স্টাডি প্ল্যানার বাংলাদেশের প্রথম আমি আনছি, আমি নিজে লিখছি, এটা জন্মদাতা আমি এটা এখন অনেকে ফলো আপ করে, বাট এটার জন্মদাতা আমি এটাকে নিজের হাতে একটা মাস পুরা রোজার সময় কষ্ট করে আমি 1 মাসে বানাইছি, এটা একদিন হয়েছে না, 1 মাসে গুছায়া 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 বানাইছি। ওই 2024 সালে বানাইছিলাম, বুঝছো। তোমার ভাইয়া তোমাদের জন্য অনেক খাটে, যে তোমার জন্য খাটে সেই তোমার জন্য ভালো কিছু বই আনবে, ওকে। সো আজকে আমাকে ছুটি দেওয়া দাও, আমি ছুটি নিয়ে নিই। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টাটা, আল্লাহ হাফেজ, টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালকে, টাটা।